আল্লাহর নবী সামান্য থুথু নিলেন, আর থুথু নিয়ে ওর ব্যথার জায়গাটাতে এইভাবে মালিশ করে দিলেন, আর দোয়া করে 3 বার ফোন দিলেন। ওই সাহাবী বলছে, আমি এমন ভাবে ভালো হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে আমার ভাঙা জায়গাটা এমনই ভালো হয়ে গেল, আমার ব্যথা বেদনা এমন ভাবে দূর হয়ে গেল যে মাশতাকাইতে পাদো। ওরে আমি যখন যুবক ছিলাম আমার ওই পাটা ভেঙেছিল, এখন আমি বুড়ো হয়ে গেছি, শরীরে ব্যথা হয় কিন্তু কোনদিন আমার ওই জায়গাতে ব্যথা হয়নি যে জায়গাটা নবী নিজের হাতে ছুঁয়েছিলেন এবং থুতু লাগিয়ে দিয়েছিলেন এবং আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দিয়েছিলেন। নবীর দোয়া ভাই আমার নিয়ে এলেন, এখানে নিয়ে এলেন নবীর দোয়া। শুনেন, খাইবরের যুদ্ধ জয় হচ্ছে না, জয় দিন যাচ্ছে মুসলমানের ক্ষতি। নবী একদিন রাত্রে এশারের নামাজ পড়ার পরে বলছেন, দেখো তোমরা এই ইহুদিদেরকে কেউ হারাতে পারবে না, তবে কাল সকালে আমি ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা এমন একজনের হাতে দেব যে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে এবং আল্লাহ আল্লাহ রসুলও তাকে ভালোবাসে, এবং তার হাতে এই যুদ্ধ অবশ্যই জয় হবে। হযরত ওমর বলছেন, ফজরের নামাজ পড়ার পরে নবী আমাদের দিকে মুখ করে ঘুরে বসলেন, মাথা নিচে করে আছেন, আর আমাদের সকলের বুকটা দূরে দূরে করে কাঁপছে যে নবী কার নাম নাই, কার নাম নাই, কে ওই বড় ভাগ্যবান, কে ওই নসিবওয়ালা যাকে আল্লাহ নবী নাম ধরে ডাকবেন, এসো তোমাকে আমি এই দায়িত্ব দিলাম। ভাই আমার, দ্বীনের সেবা করার, দ্বীনের খিদমত করার, ইসলামের খিদমত করার, আল্লাহ আল্লাহ রসুলের খিদমত করার সবারই ভাগ্যে জুটে না। খালি ধনীরাই যে ধনের বলে পেয়ে যাবে তা নয়, বেশিরভাগ সুযোগ এই সুযোগগুলো নিয়েছে গরিবেরা। আজ আপনারা মসজিদের জন্য জলসা করেছেন, জানি না কার ভাগ্যে ওই জান্নাতের টিকিটে ওই সুযোগটা লেগে যায়। এবার নবী লড়ে চড়ে বসলেন, মাথা উঠালেন, সাহাবারা বলছেন আমরা লড়ে চড়ে উঠলাম, সবাই আমরা মনে মনে ভাবছি যে নবী যেন আমার নাম নিয়ে ডাকে, আমার নাম ধরে ডাকে, আমার নাম ধরে ডাকে। এমন সময় নবী বলছেন, আমার কাকাতো ভাই, আমার ছোটকালের বন্ধু, আমার কলেজের টুকরো ফাতেমার স্বামী হযরতে আলী কোথায়, আবু তালেবের বেটা আলী কোথায়? অর্থাৎ নবী কার নাম নিলেন না, নবী নাম নিলেন হযরতে আলীর নিজের জামাইয়ের। আলী কোথায়? আলীকে দেখতে পাচ্ছি না। সাহাবায়ে কেরামেরা বললেন, নবী গো, হযরতে আলী 3 দিন ধরে অসুস্থ রয়েছেন এবং তার চোখে এতটা ব্যথা, চোখ এতটা ফুলে গিয়েছে যে সব সময় চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরছে, ও চোখে দেখতে পাচ্ছে না, চোখ দুটো লাল লাল হয়ে একাকার হয়ে গিয়েছে। তাই বেচারা চোখ উঠার সঙ্গে সঙ্গে প্রচন্ড শরীরে জ্বর, ও বিছানা থেকে উঠতে পারছে না, তাই 3 দিন ধরে এখানে আমাদের হাজির হয়নি। নবী আমার বললেন, যাও ওরে আলীর হাত ধরে তোমরা আমার কাছে নিয়ে এসো, আলীকে নিয়ে এসো। আমরা তো অবাক হয়ে গেলাম, আল্লাহ এর সুযোগ আমাদের নসিবে জুটলো না।
অবশেষে আলী, নবীর হুকুম মানতে হবে। আমরা আলীর হাত ধরে নিয়ে আসলাম। আল্লাহ নবীর সামনে বসতে বললেন, হযরতে আলীর সামনে বসলেন। চোখ থেকে তুমি হাত সরিয়ে নাও। হাত সরালো। এবার নবী বলছেন, তুই চোখ খোলো। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, চোখ আমি খুলতে পারছি না, চোখে আমার প্রচন্ড ব্যথা। এই দেখুন আমার কতটা ফুলে গিয়েছে। নবী এইভাবে চোখের পাতাটা, ডান চোখের পাতাটা একটু খুলে ধরলেন। তারপরে সামান্য পবিত্র মুখ থেকে সামান্য থুতু নিলেন, আর থুতু নিয়ে বিসমিল্লাহ বলে এবং ওই মুহাম্মদ দোয়াটা পড়ে সুন্দর করে আমার মা বোনেরা যেমন চোখে সুরমা লাগায়, আল্লাহ নবী তিনবার ডান চোখে এই অঙ্গুলটা ফিরিয়ে দিলেন, আবার বাম চোখে এইভাবে তিনবার অঙ্গুল ফিরালেন এবং দোয়া করে ফোন মেরে দিলেন। তারপরে নবী নিজে চোখের পাতাটা উঠানামা করলেন আর বললেন, তুই চোখটা বন্ধ করো। কিছুক্ষণ বন্ধ রাখার পরে এবার নবী বলছেন, আলী তুই চোখ খুলে দেখো তো, তুমি দেখতে পাও কি পাও না? তোমার চোখে এখন ব্যথা হয় কি হয় না? হযরত আলী বলছেন, আমি যখন চোখ খুললাম আমি অবাক হয়ে গেলাম, আমি চমকে গেলাম। আমার যে চোখে কোনো অসুখ হয়নি, চোখে আমার ব্যথা হয়নি, চোখ আমার উঠেনি, এমন ভাবে চোখ পরিষ্কার হয়ে গেল। এর আমার লোকেরা, এই ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স ছিল মাত্র 25 বছর। 25 বছর বয়সে আমার ঘটনা ঘটেছিল। এখন আমার বয়স হয়ে গিয়েছে 65। আমি 65 বছরের একজন বড় মানুষ। তখন থেকে এখন পর্যন্ত কোনদিন আমার চোখে সামান্য ব্যথা হয়নি। ওরে আমার চোখে কোনদিন জ্বলন হয়নি, কোন ব্যথা বেদনা হয়নি, আমার চোখ কোনদিন উঠেনি। ওই যে আল্লাহ নবী পবিত্র থুতু লাগিয়ে দিয়েছিলেন, এই এমন একটা মহা ঔষধ যে আমার চোখকে সারা জীবনের মতো ভালো করে দিয়েছে। একবার দিনে জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? খোদা মেহেরবান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। করনি গো পশু মরে, করনি গো পাখি, করনি গো বোবা আমায়, তাই তোমার ডাকি। দেখার জন্য চক্ষু দিলে, শোনার তরে কান, তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। আমায় শুধু মানুষ করে দাও ছেড়ে, ঈমান ইসলাম দিয়ে ধন্য করিয়াছ মরি। পথের দিশা রাসূল দিলে, দিলে পাক কোরআন। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ার একটি ভাগে আছে ভুবন ভরে, সব রেখেছ রোজ হাসরে গুনাহগারদের তরে। তাই তো আশা পাবো না যাক, তাই তো আশা পাবো না যাক, হে প্রভু রহমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। তোমার দয়ায় আমি মানুষ, আমি মুসলমান। নবীর দুয়ার শক্তি, নবীর দুয়ার বরকত। সাহাবারা
লালায়িত থাকতেন। জাল্লারে একজন সাহাবী মারা গেলেন, ও বেচারার আরমান ছিল, সারা জীবনের আরমান একটাই, যেন আমি আল্লাহর পথে জিহাদ করতে গিয়ে দুশ্মন আমাকে যেন দূর টুকরো করে দেয়। ভাই আমার, যত রকমের মরণ আছে, সবচেয়ে পবিত্র মরণ, আল্লাহর প্রিয় মরণ, ভালোবাসা মরণ হলো আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি বাড়িঘর ছেড়ে বেরিয়ে গেলেন, দুশ্মনের সঙ্গে জিহাদ করতে করতে আপনি মারা গেলেন। আপনার মাথায় একদিকে কেটে পড়লো, আপনার দেহ একদিকে পড়লো, সারা শরীর রক্ত মাটিতে ঢলকে পড়ল। বন্ধু আমার, এই মৃত্যু এমনই মৃত্যু, সকলের জান, আমার আপনার রূহটা, আমার আপনার জীবনটা ফেরেশতা যখন মালাকুল মউত বের করলেন আমার শরীর থেকে, আপনার শরীর থেকে, আমার প্রাণ প্রিয় রূহটা যখন বেরিয়ে যায়, বন্ধুরে, আপনি যদি মুমিন হন, আল্লাহওয়ালা হন, আল্লাহর ভালোবাসা হন, আপনি যদি জান্নাতি হন, সঙ্গে সঙ্গে জান্নাতের ফেরেশতারা জান্নাতি রুমালে ওই রূহটাকে লেপটে নিয়ে, সুন্দর করে লেপটে নিয়ে সম্মানের সহিত নিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন যে কার রূহটা, কার প্রাণটা নিয়ে এলো, তবু আল্লাহ জিজ্ঞেস করেন, এ আমার ফেরেশতারা বলো, মহিষের চণ্ডীপুরে কার তোমরা এই রূহটা আনলে আমার কাছে? আল্লাহ রে আল্লাহ, নবী আমার বলেন, মানুষ যখন মারা যায়, ওরে তোমার দেহ, তোমার শরীর তৈরি হয়েছে মাটি থেকে, এই মাটির দেহ মাটিতে পড়ে থাকে, কিন্তু আমি আপনি যখন মায়ের পেটে ছিলাম, মাত্র 4 মাস আমার যখন বয়স, মায়ের পেটে 4 মাস যখন বয়স, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠিয়ে ওই মায়ের পেটে আমার শরীরের মধ্যে ওই রূহটা ফেলে দিয়েছিলেন, ওই জানটা ফেলে দিয়েছিলেন। রূহ আসে আল্লাহর কাছ থেকে। অতএব যখন মানুষ মারা যায়, যে যেখান থেকে এসেছে ওখানে চলে যাবে। রূহ এসেছে আল্লাহর কাছ থেকে, ও রূহ চলে যাবে ওখানে। আর শরীর তৈরি হয়েছে মাটি থেকে, অতএব মাটির দেহ মাটিতে পড়ে থাকবে। একটা কথা বলি, অনেকেই দেখবেন মরে যাওয়ার পরে চোখ খুলে রাখে, চোখ খোলা আছে। আমার মা বোনেরা মনে করে, এবং অনেকে আগে আগে বলতো যে এর জান কবজ হয়েছে চোখের টানে, জান কবজ হয়েছে লাখের টানে, মানে লাখটা একটু ব্যাকি আছে, আর জান কবজ হয়েছে মুখের টানে, মানে মুখটা খুলে আছে। বন্ধ শুনে রাখুন, জান কোনখান দিয়ে বের হয়, কোন জায়গা দিয়ে বের হয়, ওরে তুমি জানো না, আমি জানি না। আল্লাহ নিজে বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। এ মানুষ, যখন তোমার বাবা, তোমার মায়ের রূহটা যখন এই হুলকুমে চলে আসে, এই গলাতে চলে আসে, বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, আল্লাহ রে আল্লাহ, শ্বাস নিতে পারছে না, বারবার আটকে যাচ্ছে, জাকানদারি শুরু হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, এরে ছেলেরা, মেয়েরা, এরে ভাই ভগ্নীরা, এরে আত্মীয় স্বজনেরা, ওই মানুষটার চারপাশে তোমরা বসে বসে কাঁদছো, আর ওর দিকে দেখছো, তো ভালো করে দেখছো যে আমার আব্বার এখন জাকানদারি হচ্ছে, আমার আম্মার জাকানদারি হচ্ছে, আমার ভাইয়ের জাকানদারি হচ্ছে, আমার দাদুর জাকানদারি হচ্ছে, আমার নানার জাকানদারি হচ্ছে। তোমরা তো দেখো, কিন্তু দেখতে পাও না যে রূহটা কোন দিক দিয়ে বেরিয়ে চলে গেল, কখন যে রূহটা বেরিয়ে গিয়েছে। এ দুনিয়ার মানুষ, তুমি যতই চেষ্টা করো না কেন, যতই পরিশ্রম করো না কেন, যতই ডাক্তার কবরেজ লাগাও না কেন,
জীবনটা তুই দ্বিতীয়বার ফিরিয়ে তোমার বাবার সঙ্গে দিতে পারবে না। তবে কেন তোমরা এখন আমাকে আল্লাহকে বলে বিশ্বাস করো না? তুমি কি মনে করে নিয়েছো আমি তোমার হিসাব নিব না? না রে না, দেখ তোর বাবাটার দিকে চেয়ে দেখ, তোর মায়ের দিকে চেয়ে দেখ, তোর দাদির দিকে চেয়ে দেখ, তোর দাদুর দিকে চেয়ে দেখ, চোখ খুলে আছে, চোখ খুলে আছে। কেন চোখ খুলে আছে তোমরা কে জানো? নবী আমার বললেন এই যে শরীর এটাও একটা পিঞ্জিরা, এই যে শরীর এটাও একটা পয়রার খাঁচা, তোতা পাখির খাঁচা, টিয়া পাখির খাঁচা। ওরে তোমার রুটা ছিল একটা পাখি, ওই পাখি এই দেহেতে 60-70-80 বছর বাস করলো। এর সঙ্গে যে একটা মহব্বত হয়েছে, ওই পাখি তোমাকে কত ভালো কাজ করালো, মন্দ কাজ করালো। বলুন তো বন্ধু, এই 8 বছরের মধ্যে আপনার গ্রামে যারা মারা গেছেন, ওই আপনার মরা ব্যক্তির এখানে কেন আসতে পারলো না? ওরে ছেলে তুমি এসেছো, ও মেয়ে তুমি এখানে এসেছো, মারে তুমি এখানে এসেছো, তো বাবা তুমি এখানে আসতে পেরেছো, কিন্তু তোমার মরা ব্যক্তি আসতে পারলো না। এটাই তুমি চিন্তা করো, এটাই তুমি ভালো করে চিন্তা করো যে তুমি সুযোগটা পেয়েছো। আমার নবী বলেন ওরে এই দেহটাকে, শরীরটাকে নিয়ে এই পাখিটা তোমাকে কত ভুল কাজ করালো, অন্যায় কাজ করালো, তোমাকে চুরি করালো, তোমাকে ডাকাইতি করালো, তোমাকে রাহাজানি করালো, তোমাকে মদ খাওয়ালো, তোমাকে নিশা পান করালো, তোমাকে জেনা করালো, ব্যভিচার করলো। ও মুসলিমের মেয়েকে নিয়ে তোমাকে সঙ্গে করে পালিয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, এই সেই গ্রহটা, এই জীবনটা, এই শরীর যতদিন তোমার মধ্যে আছে তোমাকে নিয়ে ভালো কাম করলো, মন্দ কাম করলো, ওরে জালসা করালো, আবার গানও করালো, জালসা তো তোমাকে দান করালো, আর পূজাতেও তোমাকে দান করালো। শোনো শোনো শোনো, এবার যেদিন রুহটা বেরিয়ে যায় তখন দেহ বুঝতে পারে, হায় রে তোর জন্য আমি কত অন্যায় করেছিলাম, তোর জন্য আমি কত গুনাহ করেছি, পাপ করেছি। আমি নামাজ পড়ি নাই, আমি রোজা রাখি নাই, আমি যাকাত দিই নাই, আমি আলেম ওলামাদের কথা শুনি নাই। ওরে রুরে, আমি তো রুশকানিতে গান শুনেছি, বাজনা করেছি, আমি পুকুরের ধারে রাত বিরাত বসে বসে আমি ফ্রি ফায়ার আর পাবজি খেলেছি। এই পাখি, এই আমার সোনার পাখি, তুই আমার একাই ফেলে খেলে চলে গেলি রে। আমি কবরে একাই যাবো, বন্ধুটার কবরে যাবো, তুই আজ আমাকে একাই কেড়ে ফেলে দিলি। আমি ওই কবরে থাকবো কেমন করে, ওই কবরের মার সইব কেমন করে, বিষাক্ত সাপের দংশন সইব কেমন করে, আমি বিচার দংশন সইব কেমন করে। ওরে আয় রে আয়, তুই আমার বন্ধু ছিলি, এই বন্ধুকে ছেড়ে করে তুই পালিয়ে গেলি। ছন্দে ছন্দে কত রঙে নিচে দুনিয়ার পরে গোপর বাসি, কারে আশায় বান্ধিয়াছো ঘর, কারে আশায় বান্ধিয়াছো ঘর পরবাসী, কারে আশায় বান্ধিয়াছো ঘর। চামড়ার ছাউনি, হাড়ের খুঁটি, রন্ধরে রন্ধরে জড়া, তার পিছে মনুয়া পাখি, তার পিছে ময়না পাখি, উড়িলে না যাই ধরার প্রবাসী, কারে আশায় বান্ধিয়াছো ঘর, কারে আশায় বান্ধিয়াছো ঘর প্রবাসী, কারে আশায় বান্ধিয়াছো ঘর। তোর এ চুল পাকিবে, দাঁত লড়িবে, তোর এ চুল পাকিবে, দাঁত খসিবে, যৌবনে লেগে যাবে ফাটি। ওরে দিনে দিনে খসিয়া পড়িবে, ওরে দিনে দিনে খসিয়া পড়িবে, তোর রঙিলা দালানের মাটির প্রবাসী, কারে আশায় বান্ধিয়াছো ঘর,
কারে আশায় বাঁধে আছো ঘর পরবাসী, কারে আশায় বাঁধে আছো ঘর। এই দেহ কাঁদে আর চিল্লায়। নবী নিজে বলছেন যে যখন রূহটা উপরে উড়ে যায় তখন ফাতবাহুল বাশার, এই চোখ ওইদিকে তাকায় আর চোখ কান্না করে, চেঁচিয়ে চেঁচিয়ে কান্না করে, কিন্তু চোখের কান্না কেউ শুনতে পায় না। আহা, মানুষ শুনতে পাই না, ছেলে মেয়ে মরা বাবার পাশে বসে আছে তবু ওরা শুনতে পাই না। স্বামীর স্ত্রী, প্রিয়তম স্ত্রী, ওরে মৃত্যু স্বামীর পাশে বসে আছে, স্বামীর চোখ দুটো খোলা আছে। ও তোর বিবির দৃশ্য, তোর স্বামীর চোখ দুটো কাঁদছে, রুটার দিকে তাকাচ্ছে আর বলছে আয় রে আয়, ফিরে আয়, আমাকে একাই ফেলে যাস না, আমি অন্ধকার কবরে একাই যেতে পারবো না। আল্লাহ নবী বলছেন ওরে সাদের স্ত্রী, রে প্রাণ প্রিয় ছেলে মেয়েরা তোরা শোন, স্বজন তোরা শোন, যখন মানুষের ওটা পেরিয়ে যাবে আর তোমরা দেখছো যে চোখ খুলে আছে, আস্তে আস্তে চোখ দুটোকে তোরা বন্ধ করে দাও, চোখ দুটোকে বন্ধ করে দাও আর মনে মনে বলো এরে চোখ তুই যতই তাকাও আর যতই তুমি কান্না করো, এ তোমার জীবন আর ফিরে আসবে না, আর ফিরে আসবে না। ওরে তুমি তৈরি হয়েছো মাটি থেকে, মিনহা খালাক না কম, এই মাটি থেকে তৈরি হয়েছ, অপিয়া নই দেখো ওই মাটিতে তোমাকে ফিরে যেতে হবে। রূহ এসেছিল আল্লাহর কাছ থেকে, যেখান থেকে সেখানে চলে গেল, যে যেখানকার সেখানে চলে গেল, চোখ তুই বন্ধ হয়ে যা। নবী বললেন এ মায়েরা বোনেরা, এ আমার বাবার ভাইরা যুবকেরা, কেন তুমি দোয়াগুলো শিখনি? আপনারা কি জানেন মরার জন্য মাইকে খবর হয়নি? মরা মানুষের মসজিদের মাইকে খবর হয়? হ্যাঁ না বলেন না? হয়। এটা যায় যে না যায় ওদিকে আমি যাচ্ছি না, ফুটপাতে যাবো না। তবে এই যে চিল্লে চিল্লে দুবার তিনবার চারবার করে ঘুরিয়া ঘুরিয়া বলে, এটা করে দেন, বাস বলে দেন অমুক পাড়ার অমুক জন মারা গেছে, আপনার সময় জানা না করা যাবে না। তা আমার গেলাম একটা শোক সংবাদ, একটা মৃত্যু সংবাদ, অমুক অমুকেরই অমুক পাড়ার অমুক বংশের মারা গেছে, সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বলে কি বলে না ভাই? বলে এই খবর দেওয়ালা তোকে কে শিখালছে এটা যে ইন্না লিল্লাহ পড়ো? ইন্না লিল্লাহ মানে জানিস? আরে মুমিনের পরিচয়, মুমিন যারা যখনই কোনো দুঃখজনক সংবাদ শুনবে, যখনই কোনো কষ্টের খবর শুনবে, তখনই পড়বে কি কি পড়বে বলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নিজে বলছেন ইজা আসাবাতুম মুসিবা, যখন আমার মুমিন বান্দাদের কোন বিপদ আসবে, শুধু মরা বলে নয়, যেই কোনো বিপদ, আপনার পায়ে উজট লেগে গেল, আপনার কোনো জিনিস হারিয়ে গেল, আপনার ছেলে হঠাৎ অসুখ করে গেল, আপনার কোন একটা ব্যবসা মার খেয়ে গেল, তখন পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমার মা বোনদের বিশেষ করে আর আপনাদেরও আমি একটা দোয়া বলে যাচ্ছি, কোনদিন যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায়, কোন একটা জিনিস হারিয়ে গেল, খুঁজে পাচ্ছেন না, আপনার একটা প্রাণ প্রিয় ছেলে, দুধের ছেলে, মেয়ে মারা গেল, আল্লাহু আকবার, আপনি কান্নাকাটি না করে আপনি এই দোয়াটা পড়েন, আমার সঙ্গে পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলুফ লি খায়রাম মিনহা। এর মানেটা হলো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, হে রাব্বুল আলামিন, যে বিপদে আমি পড়েছি এই বিপদে তুমি আমাকে নেকি দাও, বদলা দাও, সবর দাও। ওয়া খুলুফ লি খায়রাম মিনহা,
আর যেটা আমার ক্ষতি হয়ে গেল, আল্লাহ ক্ষতিপূরণ স্বরূপ তুমি এর চেয়ে ভালো জিনিস, এর চেয়ে উত্তম জিনিস তুমি আমাকে দান করো। আমি বলছি কান্না করার আগে যদি এই দোয়াটা বেশি নয় 3 বার যদি আপনি দিল থেকে পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনি ওই জিনিসটা ফিরিয়ে পাবেন। আপনি বলবেন ছেলে মরে গেলে ফিরিয়ে পাবো? আরে ওই ছেলের বদলে, ওই মেয়ের বদলে আল্লাহ আপনাকে তার চেয়ে একটা সুন্দর সন্তান, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহ দান করবেন। ইস ব্যাপারে যদি হাদিস বলি তো আমাকে ঘন্টার ঘন্টা চলে যাবে। হাদিস শুধু বদলা আপনার কোনো যদি হারিয়ে গেছে, যদি ওটা পেটে পেটে যদি না চলে যায়, এক দেশ থেকে অন্য দেশে না চলে যায়, তো দেরি হলেও আপনি হয় ওটা পাবেন, না হলে ওর বদলে আল্লাহ কোনো ভালো জিনিস দান করে দেবেন। তো খালি মরা খবর শুনলেই যে ইন্নালিল্লাহ বলতে হবে তা নয়। আর একটা দোয়া জানেন আপনারা? আমাকে তো গাল দিবার পরে যে মামলা এটা কি বলে গেল, মানুষ আলহামদুলিল্লাহ কখন পড়ে? যে ভাই আলহামদুলিল্লাহ কখন পড়ে জানেন না? খালি খাওয়ার পরে। আরে যখন ভালো কাম হলো, আপনি খাওয়া দাওয়া চালালেন, আলহামদুলিল্লাহ। পানি করা হলো, আলহামদুলিল্লাহ। আপনার কাজটা শুদ্ধ হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই কাজ পুরো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করছেন। আর আল্লাহ যারা শুকরগুজার হয় ওরা আল্লাহর প্রিয় পাত্র, ওরা জান্নাতি, ওরা জান্নাতি। এবার শুনুন তিরমিজি শরীফের হাদিস, যখন কোন মায়ের ছোট ছেলে, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, যখন মারা যায়, চোখে একে বলা হয় চোখ জুড়ানো জিনিস, কলেজার টুকরো জিনিস। এত মায়া মহব্বতের বন্ধুরে, আমার ছেলে নাই, আমার বেটাকে তাই 5টা বেটি, কিন্তু আল্লাহ আমাকে 5টা 7টা এমন নাতি দিয়েছে, এমন নাতি দিয়েছে। ওরা আমার জান, ওরা আমার প্রাণ, ওরা আমার সবকিছু। সামান্য একটা নাতি যদি একটু ব্যথা বেদনা হয়ে যায়, অসুখ হয়ে যায়, আমি যেন আক্রান্ত হয়ে পড়ে, আমি নিজে অসুস্থ হয়ে পড়ে, যেমন ঠিক আল্লাহ নবী নিজের 2 নাতি হাসান হোসেনকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। বন্ধু আমার, ওই রকম ওই ভালোবাসা ছেলে, ওই ভালোবাসা মেয়ে যখন মারা যায়, কচি বাচ্চা, হঠাৎ আপনার দম্মা কাশি হয়ে গেল, নিউমোনিয়া টাইফয়েড হয়ে গেল, আপনি নার্সিং হোমে নিয়ে গেলেন, বাঁচাতে পারলেন না। মা তুমি চিল্লে কাঁদিও না, বাবা আপনি কাঁদিয়েন না। ওই সময় আপনি কোথায় পড়বেন? আলহামদুলিল্লাহ। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। আপনি আমাকে জিজ্ঞেস করেন, মাওলানা এটা কি খুশির খবর হলো যে আলহামদুলিল্লাহ বলবো? আল্লাহ এত কষ্টের জিনিস আমার ছেলে আমার কলেজে ছিদ্র করে পড়ে গেল, আমি কি করে আলহামদুলিল্লাহ বলতে পারি? ওরে এই জন্য আলহামদুলিল্লাহ। আপনার যে 10-10টা ছেলে পিলা বেঁচে আছে, আপনার 6-7টা ছেলে মেয়ে বেঁচে আছে, কিয়ামতের দিন এই বড় ছেলেগুলো, এই কিয়ামতের দিন বড় বেটিগুলো কোনো বাপের সঙ্গে পরিচয় নিবে না, মাকে চিনতে পারবে না। এরা মা বাপকে দেখে পালাবে। আল্লাহর কোরআন বলছে, আপনি আপনার ছেলেকে যতই বড় ডাক্তার বানিয়ে দেন, আপনার ছেলেকে কোটি কোটি টাকা খরচ করে আপনি ইঞ্জিনিয়ার বানিয়ে দেন, ফেলোশিপ বানিয়ে দেন, ওরে মহাকাশচারী বানিয়ে দেন, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়ে দেন, লাখ জমি জমা বিক্রি করে ছেলেকে লেখাপড়া করান। চন্ডীপুরের মুমিন মুসলমানেরা শুনে রাখুন, ওই ছেলে কিয়ামতের দিন বাপকে চিনতে পারবে না, মাকে চিনতে পারবে না। যখন বাপ মা ওই ছেলেটার দিকে এগিয়ে যাবে, যে আজ আমার ছেলেকে বলবো, ছেলে রে তোমার পিছনে আমরা এত লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলাম বাঁচাধন, আজ আমাদের জন্য কিছুটা তুমি আল্লাহর কাছে কাম করে দাও। ওই ছেলে ও পালাবে, বাপকে থেকে পালাবে,
মাকে দিকে পালাবে, ভাইকে দিকে পালাবে, বোনকে দিকে পালাবে, স্ত্রীকে দিকে পালাবে, সবাই পালাবে। কিন্তু আমার নবী বললেন, কোলের ছেলেটা, কোলের মেয়েটা যদি মারা যায়, দুধের সন্তান যদি মারা যায়, দুধ খাওয়া বেটিটা যদি মারা যায়, এমনকি কোন মায়ের যদি পেট থেকে বাচ্চা পড়ে যায়, এই যে আপনার খালাস হয়ে গেল, কোন ওষুধ খেয়েছিল, বা পিছনে পড়ে গেল, গর্ভপাত হয়ে গেল, পেটের বাচ্চাটা আপুরা বাচ্চারা লাড়ি বুড়িয়ে ফুল নিয়ে বেরিয়ে গেল, নবী বলছেন, এ মা তুই শোনো, ওই ফুলের বাচ্চাটা কিয়ামতের দিন আল্লাহ জিন্দা করে দিবেন, আর ওই ফুল নিয়ে লাড়ি নিয়ে ওর মা বাপের পায়ে গিয়ে বেড় দিয়ে দেবে, মা বাবার পায়ে বেড় দিয়ে দিবে। আর পোকা গুলো, একটা পোকা দেখেছেন যেমন গোবরকে আপনার গোল করে নিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যায়, ওই ছেলে মার পায়ে বেড় দিয়ে, বাপের পায়ে বেড় দিয়ে জান্নাতের দিকে যখন টানবে, আল্লাহ বলবেন, ওরে শিখ, ওরে পেটের মরা ছেলে, কেন তুমি এর পায়ে বেড় দিলে, কেন তুমি তোমার এই মেয়ে ছেলেটার পায়ে বেড় দিলে? আল্লাহ, আমি মরা হতে পারি, কিন্তু আমি জেনে গিয়েছি এটাই আমার বাপ, এটাই আমার মা, আর তুমি এরাকে জাহান্নামের কথা বলে দিয়েছো। আল্লাহ, আমি কি অপরাধ করেছিলাম, আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে তুই দুনিয়াতে সময় দাওনি? আমি ছোট্টকালে মরে গিয়েছিলাম, আমি মার কোল খালি করে দিয়েছিলাম। হে রব্বুল আলামিন, আজ আমি আমার মা বাপকে জাহান্নাম যেতে দেব না, আমি জাহান্নামে যেতে দেব না। এরা যদি জাহান্নামে যায়, তো আল্লাহ আগে তুমি আমাকে জাহান্নামে আগে তুমি ফেলে দাও, আমাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও, তারপরে আমার মা বাবাকে তুমি নিক্ষেপ করবে। আল্লাহু আকবার। নবী বললেন, কোন মায়ের কোন বাপের যদি তিনটা ছোট্ট ছেলে, ওরে নাবালক ছেলে 10 বছর বয়সের আগে আগে যদি মারা যায়, ওই মা বাপ হলো জান্নাতি। একজন মেয়ে ছেলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমার দুটা ছেলে মারা যায়, কোলের ছেলে মারা যায়, নবী বললেন তুমি জান্নাতি। একজন মেয়ে ছেলে উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কোলের বাচ্চা মারা গেছে, দুধের বাচ্চা মারা গেছে নবী গো। একজন মেয়ে ছেলে বলছে, হুজুর, আমার পেট থেকে বাচ্চা পড়ে গিয়েছে। নবী বললেন, তুমিও জান্নাতি, ও জান্নাতি। তাই তো এই হলো আসল ছেলে, যে মা বাপকে নিয়ে যাবে জান্নাতে। এই জন্য যখন কোলের বাচ্চা, দুধের বাচ্চা যখন মারা যাবে, তখন প্রথম যে দোয়াটা পড়বেন সেটা হলো আলহামদুলিল্লাহ। একবার আমার সাথে পড়ুন তো, আলহামদুলিল্লাহ। এবার পড়ার পরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। এবার যখন ফেরেশতারা ওই ছোট্ট ছেলেটার রূহটা নিয়ে যায়, আল্লাহ বলেন, এ আমার মালায়েকা, এ আমার ফেরেশতারা, এটা কার রূহ? কইছে আল্লাহ, চন্ডী মহেশপুর। আল্লাহ, চন্ডী মহেশপুরের মোল্লা হাবিবুর রহমানের শালা মৌলভী শহীদুলের কোলের বাচ্চা, কোলের ছেলের জান কবজ করেছি। হারে আল্লাহ তাআলা বলে, হারে তোমাদের একটু কষ্ট হলো না, দুঃখ হলো না? আমার বান্দার কলেজার টুকরোকে তোরা নিয়ে আলি রে, আমার বান্দির চোখের তারা তোরা ছিনিয়ে নিয়ে চলে এলি। বলছে, হ্যাঁ আল্লাহ। আচ্ছা বলতো, মানুষের কলেজাতে আঘাত লাগলে যেমন ব্যথা হয়, এই ছেলে মা কোলে করেছিল, আর ছেলের হাত উঠে গিয়েছে, হঠাৎ হাত বন্ধ, জান বেরিয়ে গেল, ওই মা কি বলেছিল বলতো রে? আল্লাহ সবই জানে, কিন্তু ফেরেশতাদের মুখে শুনবে ওই জন্য। ওই বাপ যখন ওর দমটা বেরিয়ে গেল ওই ছোট্ট ছেলে মেয়েটার, তো বাপ কি বলেছিল? প্রথম কথাটা চিল্লা কেঁদে উঠেছিল না কি বলেছিল? ফেরেশতারা বলেন, আল্লাহ, তোমার বান্দা, তোমার বান্দি এত তোমার প্রিয় ভালোবাসা, তোমার এত প্রিয় ভালোবাসা যে রব্বুল আলামিন
ওর কলেজার টুকরো ছেলে যখন জান কবজ করলাম, ও কান্না করলো না, ও চিল্লালো না, বরঞ্চ হামেদাল্লাহ, আল্লাহ ও আলহামদুলিল্লাহ পড়েছে, আলহামদুলিল্লাহ পড়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ তখন বলেন, এই আমার ফেরেশতারা শোন, এত বড় বিপদে, এত বড় কষ্টে যখন আমার বান্দা বান্দি আমার তারিফ, আমার প্রশংসা করেছে, আমার শুকরিয়া আদায় করেছে, ওরে আমার হামদ ও সানা বয়ান করেছে, তোমরাকে বলছি এই মুহূর্তে এক্ষুনি ওই ছেলের মা বাবার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘর তোমরা তৈরি করো। আল্লাহু আকবার। একটা ঘর তৈরি করো, আর ওই ঘরের নাম লিখে দাও, সাইনবোর্ড বড় বড় অক্ষরে লিখে দাও, জান্নাতি অক্ষরে লিখে দাও, ওই সোনা হীরা মনে মুক্তার অক্ষরে লিখে দাও, বাইতুল হামদে। এই ঘরটা হলো প্রশংসার ঘর। এই ঘরটা ওই মা বাবার জন্য, যে মা বাবার ছোট্ট ছেলে কলেজার টুকরো ছেলের জান কবজ করার সঙ্গে সঙ্গে ও আলহামদুলিল্লাহ পড়েছিল। ভাই আমার, তাহলে বোঝা কি গেল? সবসময় ইন্নালিল্লাহ পড়েন, এটা বলা ঠিক নয়। আপনি খবর দিয়ে দেন, যারা শুনবে তারা ইন্নালিল্লাহ বলবে। বলা না বলা এটা ওদের ব্যাপার, তোমার ব্যাপার নয়। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ নবীর দোয়া শিখিয়ে দিলেন। আমি বলছিলাম ওই নবীর দোয়ার মূল্য। হাজরাতে সাইফ বিন ইয়াজিদ একটা ছোট্ট ছেলে, 6 বছরের ছেলে, না না না, মাত্র 4 বছরের ছেলে। ওই ছেলের মা ছিল না, মা মারা গিয়েছিল। খালার বাড়িতে মানুষ, খালার বাড়িতে লালিত পালিত, খালা তাকে মায়ের মতন করে লালন পালন করেছিল। ওই সাইফ বিন ইয়াজিদ একবার অসুখ পড়ে গেছেন, অসুখ পড়ে গেল, ছোট্ট ছেলে অসুখ পড়ে গেল। খালার কলেজা যেন চিরচির হয়ে গেল। না, এত বছর কবিরে দেখলাম, এত ঝাড়ফুঁক করালাম, আমার বোনটা আমার ভাইটা ভালো হয় না কেন? দেখি তো একবার নবীর কাছে নিয়ে যাই। আর এবার সাইফ বিন ইয়াজিদ 4 বছরের ছেলে, কত ব্রিলিয়ান্ট, কেমন সুন্দর কথা মনে আছে। যাবাত বি খালাতি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার খালা আমাকে করে করে আল্লাহ নবীর কাছে নিয়ে গেলেন। হাদিসে সে খালা, আমার খালা আমাকে নিয়ে গেলেন নবীর কাছে। যেদিন মক্কা জয় হতে হয়, হাজরাতে হামজা ছিলেন নবীর চাচা। হাজরাত হামজা ছিলেন নবীর চাচা। আল্লাহ নবী যখন মক্কা থেকে বেরিয়ে যাচ্ছেন, হামজার একটা ছোট মেয়ে, অর্থাৎ হুজুরের চাচতো বোন, এবার আল্লাহ নবীর পিছনে পিছনে দৌড়াতে লেগেছে। ইয়া আম্মি, ইয়া আম্মি, চাচার বাপ, চাচার মেয়ে কে হলো ভাই? চাচার মেয়ে কে হলো? চাচতো বোন। তো আল্লাহ নবীর চাচার বেটি, তাহলে চাচতো বোন, আর নবী হলেন চাচতো ভাই। কিন্তু মেয়েটা নবীকে হাত মারছে, কি বলে? ইয়া আম্মি, এ আমার চাচা, চাচা, চাচা। কেন আরবের লোকেরা বড়কে চাচা বা বাবাই বলে রাখে? যাকে নবীর আর এক চাচতো ভাই, নবীর জামাই হাজরাতে আলী, ও দৌড়ে গেলেন, মেয়েটাকে কোলে করে দিলেন। আলীর বড় ভাই জাফর, ও গিয়ে বলছে আমাকে দাও। যায়েদ বিন হারেসা, হুজুরের পোষ্যপুত্র, ও গিয়ে বলছে আমাকে দাও। এই ইয়াতীম মেয়েটাকে নিয়ে 3 জন টানাটানি লাগিয়ে দিল। ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব, ও বলছে আমি নিব। এবার আল্লাহ নবী আলীকে বলছেন, আলী তুমি কেন নিয়ে যাবে বলো? বলছে নবী গো, এটা আমার চাচাতো বোন, আমার চাচার মেয়ে, আর চাচা হলো বাপ, অর্থাৎ আমি, এ হলো আমার বোন, আমি আমার বোনকে মানুষ করবো। সুবহানাল্লাহ। আজ নিজের বোনের, নিজের বহিনের ঘর মেরে দিলাম। শোনো রে শোনো,
যারা বইনের হক মারে, বেটির হক মারে, তারকে জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। কোনদিন বেটি বইনের হক মেরে কেউ জান্নাত যেতে পারবে না, পরের হক মেরে কেউ জান্নাত যেতে পারবে না। 1 ইঞ্চি জমিন ওরে আইল কোপাইতে কোপাইতে যদি সামান্য 1 কদল কারি মাটি নামিয়ে নাও, শুনে নাও তুমি কোনদিন জান্নাত যেতে পারবে না। হাজরাতে আলী চাস্তো বইনের কত সম্মান। এবার আল্লাহ নবী বলছেন, জাফর তুমি কেন নিতে চাও? হাজরাতে জাফর বলছেন, হুজুর এটা হলো আমার কাকাতো বোন এবং ওর খালা হলো আমার স্ত্রী, অর্থাৎ আমি একদিক দিয়ে ভাই, অন্য দিক দিয়ে আমি হলাম খালু, অর্থাৎ ওর নিজের খালা হলো আমার স্ত্রী। বুখারী শরীফের হাদিস। ওর খালা হলো আমার নিজের স্ত্রী। তো খালা মায়ের মতন করে একটা মা মরা বাপ মরা ছেলে মেয়েকে মানুষ করতে পারে। আর সত্যি খালা যতটা মানুষ করতে পারে ফুফুরা মানুষ করতে পারে না। জি, কিন্তু আমরা খালাকে পর করে দিই আর ফুফুকে আপন মনে করি। খালারা যতটা মন প্রাণ দিয়ে করে ফুফুরা অতটা করতে পারে না। হুজুর আমাকে দেন, আমার এটা বোন এবং আমার স্ত্রী হলের খালা, অর্থাৎ একটা ওর দ্বিতীয় মা আমার বাড়িতে আছে, মায়ের মতন করে মানুষ করবে। হযরতে যায়েদ বলছে, হুজুর হযরতে হামজা ছিল আমার দোস্ত, আমার বন্ধু, এটা আমার দোস্ত বেটি, আমার দোস্ত বেটিকে আমাকে দেন, আমি বেটির মতন করে মানুষ করব। আল্লাহ নবী বলছেন, না না, ওরে এই মেয়েকে পাবে জাফর, জাফর তুমি নিয়ে যাও, কারণ তোমার স্ত্রী হলো এই মেয়েটার খালা। অল খালা তো বেমনজালাতুল উম্মি, আর খালা হলো মায়ের মতো, খালা হলো দ্বিতীয় মা, দ্বিতীয় মা। একটা খুব সত্য কথা শুনে রাখুন, একটা ভালো কথা শুনে রাখুন। অনেকের মা আছে, খালা আছে, ফুফু আছে, ধনী বংশ আছে। আপনি দিল্লি, বোম্বে, পাঞ্জাব খাটতে গেলেন, এদিকে আপনার মা বাড়িতে অসুখ ছিল, বাইরে কোন একটা কথায় কথায় মার উপরে আপনি রেগেছিলেন, মা আপনার উপর রেগেছিল, মার কথাবার্তা বন্ধ ছিল, মা তোমার সঙ্গে কথা বলেনি, মা তোমার উপর রেগে আছে। ওই অবস্থায় তুমি চলে গেলে খাটতে, আর ওখানে তুমি খবর পেলে যে মা মারা গেল, মা মারা গেছে, তুমি আসতে পারবে না। ওরে তোমার অনুপস্থিত তোমার মাকে দফন করে দিল। এ ছেলে শোনা, তোমার জীবন বরবাদ, তোমার জীবন নষ্ট, তোমার জীবনের সমস্ত নেকি বরবাদ। মা যে তোমার রাগ করেছিল রে, ওই রাগের অবস্থায় তোর মা মারা গেল। ওই ছেলে কোনদিন জান্নাত যেতে পারবে না, জান্নাত যেতে পারবে না, কারণ এখন তো মাকে রাজি করতে পারবে না যে মার হাত ধরে পা ধরে কোন রকম মাকে রাজি করে দেব। কেউ মা তো শুয়ে আছে কবরে। বাইরে আমার একজন সাহাবী কেঁদে কেঁদে নবীর কাছে এসে যায়, ইয়া রাসূলুল্লাহ, কোন একটা ব্যাপারে মা আমার উপরে নারাজ ছিলেন, মা আমার সঙ্গে কথাবার্তা বলতেন না, আমি ছিলাম বিদেশে, আমি ওখান থেকে মনে মনে পরিকল্পনা করলাম এবার বাড়ি গিয়ে আমি সরাসরি মার পা জড়িয়ে ধরে নিব, আর যেমন করে হোক মার কাছে মা আপনি মাকে আমি রাজি করবই। নবী গো, আমার কপাল বড় খারাপ, আমার ভাগ্য বড়, আমার নসিব বড় খারাপ যে মা মারা গেলেন, আমি বিদেশে, 1 মাস পরে আমি এসেছি, আমার কি গতি হবে দয়া করে বলুন। মা আমার উপরে নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে মারা গেছেন, আমি তো জান্নাত যেতে পারবো না, কারণ আপনি বলেছেন সালাসাতুন হারামাল কাদ হারামাল্লাহুল জান্নাহ। এ চণ্ডীপুরের যুবকেরা, 3 রকমের মানুষ আছে রে, 3 রকমের মানুষ আছে যাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম, ওরা বেশিকারে জান্নাত যাবে না। তার মধ্যে এক প্রকার হলো যারা মা বাপের নাফরমান, মা বাপকে যারা নারাজ করে রেখেছে, মা বাপকে যারা অসন্তুষ্ট করে রেখেছে, মা বাপ যাদের সঙ্গে কথাবার্তা চলাফেরা বন্ধ করে রেখেছে, ও ছেলে তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান, তোমার ফরজ ইবাদত, তোমার নফল ইবাদত সব তোমার বরবাদ, কারণ তোমার
তোমার জান্নাত চাপা আছে তোমার মা এবং তোমার বাবার পায়ের নিচে। আগে তুমি তাকে রাজি করে ওদের শ্রদ্ধা, ওদের ভক্তি, ওদের ভালোবাসা নাও, তারপরে আল্লাহ তোমার জান্নাত তোমার ভাগ্য দেবে। সুবহানাল্লাহ। ছেলে এসে কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটা পথ বলেন, রাস্তা বলেন, কি করি, কেমন করে আমি মাফ নিব, কি করতে গেলে আমার মা রাজি হবে? মা তো মরে গেছেন। ভালো করে শুনে রাখুন মশলা। আল্লাহ নবী বলছেন, আলাকা খালা, তোমার খালা আছে? হ্যাঁ হুজুর, একটা খালা আছে। খালারাও মারা গেছে, তো একটা খালা বেঁচে আছে। নবী আমার বললেন, যাও তোমার খালার কাছে যাও, ওয়ালজিমহা, আর খালাকে তুমি জড়িয়ে ধরো, খালার হাত ধরো, পা ধরো, এবং খালাকে গিয়ে বলো, খালা আম্মা আমি মারে বড় কষ্ট দিয়েছি, আমি তোমার বোনকে কষ্ট দিয়েছি, তোমার বোন অর্থাৎ আমার মা আমার সঙ্গে কথা বলেনি, মা খান নবী বললেন তোমার কাছে আসতে, তুমি তোমার বোনের পক্ষ থেকে, তোমার দিদির পক্ষ থেকে আমাকে ক্ষমা করে দাও, তুমি যদি ক্ষমা না করো আমার কোনো গতি নাই। ওরে আমার সাথে যাও, একটা ছেলে যেমন মায়ের সঙ্গে ব্যবহার করে, তুমি আজ থেকে তোমার খালার তুমি দেখাশোনা করো, খালার তুমি সেবা করো, খালার তুমি যত্ন নাও। ওই খালা খুশি হয়ে যদি তোমাকে মাফ করে দেয় আর আল্লাহকে দোয়া করে দেয়, হে রাব্বুল আলামিন আমার বোন, আমার এই বোন ভাগ্নে আমার বড় সেবা করো, আমার বোন বেটার আমি খুশি হয়ে গিয়েছি, হে রাব্বুল আলামিন আমি তার পক্ষ থেকে দোয়া করি, আল্লাহ তুমি আমার বোনকে রাজি করে নিয়ে আল্লাহ এই ছেলেকে যেন কিয়ামতের দিন মাফ করে দেয়। ওরে তুমি যদি তোমার খালাকে রাজি করে নিতে পারো তবে আছে তোমার জন্য জান্নাত। তো মায়ের স্থানে হলো খালা। আমরা খালা শব্দটা বলতে আজকাল শরম মনে করি, ছোট থেকে নিজের ছেলেদেরকে শিখায় আন্টি, মাসি। ভাই আমার, এই আন্টি মাসি এগুলা মুসলমানের কথা নয়। ইংরেজ চলে গেছে, মালাউন কম চলে গেছে, কিন্তু বাচ্চারাকে রেখে গেছে। এই কথার দ্বারাতেও ওদের অনুকরণ। নবী বলছেন তুমি তোমার ইসলামী ঐতিহ্য ছেড়ে দিয়ে আরে ফুপুকে ফুপু বলে ডাকো। কে তোমাকে বলেছে পিসি বলে ডাকতে হবে? পিসি। তারপরে অনেকে ফুপুকে কি বলে ডাকে? বেটি। ডাকে না জি ভাই? ফুপুকে কি বলে? বেটি। এটা তো বেটি। কতগুলো কথা দ্বারা ভুল হয়ে যায়, ওগুলো আলাদা ধরে নেবেন। চাচাকে চাচা বলে, চাচাই হলো আসল। আম্মুন মানে চাচা। আপনি চাচা না বড় চাচা, মেজো চাচা, ছোট চাচা এটা না বলে বড় আব্বা, মেজকর আব্বা, শেষকর আব্বা, ছোট আব্বা। এই তোর বাপ কয়টা রে? তোর বাপ কয়টা? তোর মা তোর স্বামী একটাই। এটা হলো 1 নম্বর বড় আব্বা, আর এটা হলো মেজকর আব্বা, আর এটা হলো সেজো আব্বা, আর এটা হলো ছোট আব্বা। খবরদার এরকম করিয়েন না। আর একটা কথা বলি যেটা আমাদের মধ্যে সচরাচর ভুল হয়ে থাকে, কি বেটি যখন হলো বেটির নাম রাখলেন, সুন্দর একটা নাম ধরে নিন। আমি বলছি আমারই ছোট্ট মেয়ের নাম হলো সোমাইয়া খাতুন, মিশু সোমাইয়া। মিশু সোমাইয়া স্কুল লাইফ শেষ করলো, কলেজ জীবন শেষ করলো, এবার যখন বিয়ে হলো তখন সার্টিফিকেটে কাগজের নাম উঠে গেল কি সোমাইয়া বিবি বা বিবি সোমাইয়া। ভোটার কার্ডের নাম উঠে গেল বিবি সোমাইয়া, আধার কার্ডের নাম উঠে গেল সোমাইয়া বিবি। বিবি কারি কোনোতে আগে কোনোতে পরে, উল্টা পাল্টি হয়ে গেল। ভাগ্যের কারণে হতভাগের বেটি স্বামী মারা গেল, পুরুষ মারা গেল। আর যখন পুরুষ মারা গেল ওর গহনা পাতি সব খুলে নিল, যেন হিন্দুর বেটি অমুসলিমদের বেটি। এখানে আপনাদের আদিবাসী আছে কি? পাশে আদিবাসী আছে। হিন্দুরা দেখবেন স্বামী যখন মারা যাবে, যেমনই মারা গেল ওই মেয়ে ছেলেটাকে ধরে এনে চিল্লা চিল্লা কাঁদছে, স্বামীর পায়ের দিকে বসালো, স্বামীর পা ধরলো, আর ধরে
এবার ও সিঁথিতে যে সিঁদুর আছে ওই সিঁদুরকে ঘষে ঘষে অর্থাৎ স্বামীর পায়ের গুল্লা দিয়ে ঘষে ঘষে, কেননা যেই দিন বিয়ে করেছিল ওই স্বামী তার সীতার সিঁথিতে দিয়েছিল সিঁদুর। আর আজ স্বামী যখন মারা যাবে ওই মরা স্বামীর গুল্লা ঘষে ঘষে সেই সিঁদুরটা উঠিয়ে নিল, অর্থাৎ হয়ে গেল যে বেওয়া। ওরে বেওয়া হবে হিন্দুরকে মেয়ে, কেউ বলে কিছু নেবেন না। বেওয়া হবে হিন্দুদের মেয়ে ও মুসলিমদের মেয়ে, ও মুসলমানের মেয়ে কোনসা দেওয়া হয় না। কিন্তু হায় মুসলমান, তুমি এত বড় অপমানের জাতি, যেটা আল্লাহ তোমাকে দেয়নি সে অসম্মানটা বেইজ্জতটা তুমি নিজের ঘাড়ে নিয়ে নিলে। যে যখন তোমার জামাই মরে গেল তখন তোমার বেটির নাম বদলে গেল, এখন হয়ে গেল সুমাইয়া বেওয়া বা বেওয়া সুমাইয়া। কোন কোন সত্য না মিথ্যা? একটাই মেয়ে, ওর নাম হলো খাতুন, বিয়ের পর নাম হয়ে গেল বিবি। আর স্বামী যদি মরে যায় তো নাম হয়ে গেল কি? সালেহা বেওয়া। হায় আল্লাহ, ভাই আমার, একটা মেয়ে ছেলের স্বামী মারা গেলে তার ইদ্যত কি ভাই? কয়দিন শোক মানাবে? পুরুষ মারা গেলে একটা মেয়ে ছেলে কতদিন শোক মানাবে? 4 মাস 10 দিন। 4 মাস 10 দিন ইদ্যত কাটার পরে, শোক মানার পরে, আর শোক মানাবার সময় ওর নাকের গয়না যদি পরে থাকে, ওর কানে যদি গয়না থাকে, ওর গলাতে যদি গয়না থাকে, ওর হাতে যদি গয়না থাকে, পায়ে যদি থাকে, কোনই গয়না খুলবে না। এই ছেলেরা পুরুষ মরেছে, স্ত্রীটা পুরুষের শরীর জড়িয়ে ধরে চিল্লে কাঁদছে, হায় আল্লাহ, ওর আকাশ ভেঙেছে, পাহাড় ভেঙে পড়েছে। আর পড়া পরিসীর মেয়ে ছেলেরা এসে জোর করে করে ওর গয়না গুলো জোর করে খুলছে। আর করে কি করবে? তাকে দেখা এই হারা তারা খবর আমাকে দেয় না। ওই বাংলা বাদুর ফসকা দেওয়াতে কত কি হয়েছে। আচ্ছা কান তো, আচ্ছা মুরগির বাচ্চা কোনদিন হারায়? আপনারা বলেন, কোনদিন মুরগি ওর বাচ্চাকে নিচে ফেলে ফুলভাবে ঢুকে দিবে? দেখবেন গৃহস্বামী যদি কাজে ব্যস্ত থাকে, সন্ধ্যা হয়ে গেছে, মুরগি তার বাচ্চাকে একদম পাখা তলে নিয়ে থাকবে, কেন? চুপচাপ বিড়ালের জন্য না ধরে। আহা ভাইজান, একটা মুরগির কাছে শিক্ষা নেন। চিল উঠছে, এমন একটা আওয়াজ করলো, সঙ্গে সঙ্গে বাচ্চাটিকে দেখে নিল। মা তুমি কেমন কেমন মা কেমন বাবা, তুমি জলসায় এসেছো আর তোমার ছোট্ট ছেলে ছোট্ট মেয়ের খবর রাখুনি। তুমি মেলাতে ঘুরছো, এখানে ঘুরছো, আর তোমার মেয়ে হারিয়ে তোমার মেয়ে কান্নাকাটা করছে, আর এখানে খবর দেওয়াচ্ছ। এটা কি শরমের ব্যাপার নয়? লজ্জার ব্যাপার নয়? শুনুন, আমার ইসলাম, আমার নবী কত সুন্দর থিওরি দিয়েছেন। ওরে চণ্ডীপুরের মুমিন মুসলমানরা, এ মায়েরা তোমরা শোনো, তোমার মুরগির বাচ্চাগুলোকে যেমন ঘেরে ঘেরে রাখো, খুব সাবধানে রাখো। সন্ধ্যার সময় বিশেষ করে তাড়াতাড়ি খোল্লাতে ভরে দাও। কেন? যেন বিড়ালে না ধরে নাই, ছুঁচাতে না ধরে নাই, যেন ব্যাঙে না ধরে নাই, যেন সাপে না ধরে নাই। আল্লাহ, একটা মুরগির বাচ্চার জন্য তোমার এত ভয়? তুমি কি জানো না তোমার ছেলে তোমার বেটিটার দাম কত, মূল্য কত? এই বেটিরা বড় হয়ে হয়েছে মা, এরা হয়েছে নবীর মা, এরা হয়েছে রসুলের মা, এরা হয়েছে সাহাবীদের মা, এরা হয়েছে মুহাদ্দিসদের মা, এরা হয়েছে দুনিয়ার আলেমদের মা। মেয়ে ছেলে যদি না হতো তো দুনিয়া কোনোদিন সজ্জিত হতো না, দুনিয়া কোনোদিন সাজানো হতো না। নবী আমার বললেন, একটা ছাগল বকরির বাচ্চা যেমন দুশ্মন আছে, ওরে নেকড়ে বাঘে ওই ছাগলটাকে ধরবে, যে ছাগলটা পাল ছেড়ে বেরিয়ে যাবে। শোনো শোনো, এ শয়তান নিজের দল বলকে গ্রামে ছড়িয়ে দেয় দুটো টাইম। ভালো করে শুনে রাখুন, এক যখন সূর্যটা ডুবে আর সূর্য যখন উঠে, ওই 2 টাইমে, আর সূর্য যখন মাথার উপরে খাড়ো, তখন শয়তান ওর দল বলকে
খবরকে মুসলমান গ্রামে ছড়িয়ে দেয়, যা রে যা, যেখানে মুসলমানের ছোট ছোট ছেলে মেয়েকে বাইরে পাবি, ওই ছেলে মেয়েকে ধর, ওদেরকে নষ্ট কর, ওদের উপরে আসার কর। এই ছেলেকে ভূতে ধরে নিয়েছে, এ মেয়েকে জিনে ধরে নিয়েছে, এ মেয়েটাকে হাওয়া বাতাসে ধরে নিয়েছে। বন্ধু কিছুই নয়, ওই শয়তান প্রভাব ফেলেছে। শয়তান নবী বলেছে তোমরা ছেলেদেরকে ধ্বংস করছে বিয়ান, যখন সূর্য ডুবে যাবে, যতক্ষণ পশ্চিমে লাল থাকবে, লালিমা থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ছেলে মেয়েকে বাইরে যেতে দেবে না, বাইরে যেতে দেবে না। এটা নবীর কথা, নবীর হুকুম, বাইরে যেতে দিও না। কেননা এই সময় দুষ্ট শয়তান এবং জিনের বাচ্চারা, ভূতের বাচ্চারা গ্রামে গ্রামে ঘুরে এবং ছোট্ট ছোট ছেলেদের জীবন নষ্ট করার চেষ্টা করে। ভাই, সব আদব ইসলাম আমাকে দিয়েছে, কোনটাই আদব। তো বলছিলাম 4 মাস 10 দিন ইদ্যত কাটার পরে যদি ইচ্ছা করে মেয়েটা বাবার বাড়ি চলে গেল, ও দ্বিতীয় বিয়ে করে নেবে, ছেলের মা হলেও দ্বিতীয় বিয়ে করে নেবে। আরবে যান, আরবে একটা কুমারী মেয়ের, অবিবাহিতা মেয়ের অত তাড়াতাড়ি বিয়ে হবে না যতটা স্বামী মরা মেয়ে ছেলের তাড়াতাড়ি বিয়ে হবে। এটা ওকে আইব নয়, সে 50 বছর বয়স হোক, 60 বছর বয়স হোক, স্বামী মরা মেয়ে ছেলেকে ওরাকে একাই ঘরে ফেলে রাখবে না। কেন? ওর ভালো মন্দ আছে তো, ওর দেব দোষ আছে তো। ভাই আমার, একমাত্র ভালো মন্দ স্বামীর ভালো মন্দ দেখবে স্ত্রী, স্ত্রীর ভালো মন্দ দেখবে আপনার স্বামী। কিন্তু হাইরে হতভাগা সমাজ, আমাদের সমাজ এতটাই, বিশেষ করে যদি কারোর স্ত্রী মরে যায়, ছেলে পিলের বাবা, স্ত্রী মারা গেল, এখনো আর বিয়ে করার বয়স আছে, কিন্তু এই ছেলেরা বাপের বিয়ে হতে দেবে না। আছে, আমি প্রমাণ দিয়ে দেবো, ছেলেরা বিয়ে হতে দিচ্ছে না। আবার এবার বলুন, ও ছেলে, তুমি তোমার বউ নিয়ে ঘরে বসবাস করছো, তোমার বাবার কিন্তু লক্ষ্য রেখেছো, তোমার বাবার রাত কি করে যায়, ওই তোমার বাবার শরীরে ব্যথা হচ্ছে, তোমার বাবার শরীরে এমন জায়গায় কোন অসুখ হয়ে গিয়েছে, তোমার বউ এবং আমার বেটি হয়েও আমাকে একটু পানি আগিয়ে দেবে, আমাকে খেতে দেবে, আমাকে তেল দিবে, আমাকে সবই দিবে, আমার হতে পারে মাথা ধুয়ে দেবে, আমার গোসলের পানি দেবে। কিন্তু বন্ধু আমার বলুন তো, একটা স্ত্রী যেভাবে পুরুষের সেবা করা দেয় আর পুরুষ যেভাবে স্ত্রীর সেবা দেয়, ওইভাবে কি কোন ছেলে মেয়ে নিজের ছেলে মেয়ে বাবাকে ওইভাবে সেবা করতে পারবে না? কোনদিন পারবে না। এক মৌলবি, আধখেরা মৌলবি আমাকে গিয়ে জিজ্ঞেস করছে, মৌলানা মা তো নাই, আর বাবা আজ ভুল করেছি, ভুল বুঝতে পারছি, বাবা বিয়ে করতে চেয়েছিলেন, আমরা বিয়ে দিইনি, এখন বাবার অবস্থা খুব খারাপ, মরণ খাটে। মৌলানা বলুন তো দেখি, একটা আমি গোপন রাখছি, ইশারাতে বলছি, প্রকাশ করতে পারছি না। আমি বাবার সব পরিষ্কার করলাম, কিন্তু এমন একটা জিনিস যেটা 40 দিনের মধ্যে সাফ করতে হয়, 40 দিনের মধ্যে সাফ করতে হয়। মাওলানা আমি বেটা হয়ে কেমন করে বাবার আমি সাফ করি? আমি বলেছিলাম, এই ছেলে তুমি আজ বলছো যে বাবার কেমন করে সাফ করি, এটা আগে কেন বুঝতে পারোনি? ওরে একমাত্র স্ত্রী, এই জন্য একটা মশলা হলো, স্বামী যখন মারা যাবে, স্বামী যদি মারা যায় আর স্ত্রী বেঁচে থাকে, গোসল দিবে স্ত্রী, গোসল দিবে স্ত্রী। কারণ ওরে আমি মারা যায়, যে কেউ মারা যায় একদম উলঙ্গ করে গোসল দেবে, উলঙ্গ শরীর অন্য কেউ দেখতে পারে না, একমাত্র দেখেছে আমার স্ত্রী। আমার বেঁচে থাকা কালে আমার জীবনে দেখেছে আমার স্ত্রী, মরণেও আমার স্ত্রী দেখবে, অন্য কেউ যেন দেখতে না পায়। স্ত্রী যদি বেঁচে না থাকে তবে গোসল দেবে কারা? যদি বাপ মারা যায় ছেলেরা গোসল দেবে, নিজের ভাতিজারা গোসল দেবে, ভাগ্নারা গোসল দেবে, যাদের রক্তের সম্পর্কে তারা গোসল দেবে, অন্য মানুষ কেউ যেন গোসল না দেয়। স্ত্রী যদি মারা যায়, এই যে
শুনে রাখুন, ওকে কোনো মেয়ে ছেলে গোসল দিবে না, বেটিরা গোসল দেবে না, বহিনেরা গোসল দেবে না, গোসল দিবে স্বামী, গোসল দিবে স্বামী। কেন? বিয়ের পর থেকে নিয়ে 40 বছর 50 বছর ওর সারা শরীর দেখে যে একমাত্র স্বামী, আর ওই স্বামী তাকে আর শেষ গোসল দিয়ে ওকে বিদায় করবে। ভালো করে জেনে রাখুন, স্বামী যদি বেঁচে না থাকে তবে গোসল যে বেটিরা চলে আসছে চলে আসছে, তাড়াহুড়ো করিও না, ঠিক টাইমে আমি আপনাদের কাজ আদায় করে দিচ্ছি। আসল কাজে আমাকে যেতে দিন বন্ধু আমার। এবার যখন কবরে নিয়ে যাবেন, বিশেষ করে মেয়ে ছেলে যদি মারা যায়, মেয়ে ছেলেকে যখন কবরে নিয়ে যাবেন, ওই কবরে কাউকে নামাবেন না, কেউ নামতে পাবে না, দেওর নামতে পাবে না, ভাসুর নামতে পাবে না, চাচতো ভাই নামতে পাবে না, মামাতো ভাই কবরে নামবে না। একমাত্র কবরে নামবে স্বামী, আর কবরে নামবে তার ছেলেরা। স্বামী প্রথমে ধরবে, কারণ স্বামীর হাতে ধরে বছর করে গিয়েছিল স্ত্রী, আর আজ স্বামীর কোলে চড়ে, স্বামীর কোলে চড়ে ওরে সে জীবনের মতো আপন ঘরে শুয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মারুর পাখি যে দিন এসে করবে ঢাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মা, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। জায়গা তুমি খালি হাতে, ওরে জায়গা তুমি খালি হাতে, রবি পড়ে সবে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে মন, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির ঝুড়ি করো ভারে, সময় তো আর নাই, মরার পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়ান দিলে, খাঁচা ছেড়ে উড়ান দিলে কেমনে দূরে রাখে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যে দিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ভাই আমার, আসমানের নিচে জমিনের উপরে যে ঘরটা আল্লাহ প্রিয়, আল্লাহর ভালোবাসা, ওই ঘর যারা দেখাশোনা করে, ওই ঘর যারা তৈরি করে, ওই ঘরে যদি কেউ একটা ইট দান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরে একটা বিশ্ব প্রদান করলেন, ওই ঘরে একটা পাঙ্খা দান করলেন, ওই ঘরে একটা ঝাড়ু দান করলেন। আল্লাহ সবার জন্য বলবেন, আমার ফেরেশতারা এরা আমার ঘর, আমার ঘরের জন্য দান করেছে রে, এদের প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে ঘর তৈরি করা হোক। আল্লাহু আকবার। আসমানের নিচে, জমিনের উপরে, পৃথিবীর বুকে সব থেকে আল্লাহ প্রিয়, আল্লাহ ভালোবাসার জায়গা জুড়ে থাকে, সেটা হলো মসজিদ, এটা হলো আল্লাহর ঘর। আর আল্লাহর ঘরকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহর ঘরকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, আল্লাহ বলছেন এরা আমার পরিবার। যেমন বাবার চিন্তায় বেটার ঘর বাড়ি নিয়া, আর বাবা বেটার চিন্তায় বাপের ঘর বাড়ি নিয়া, ওই যারা মুমিন
মুমিনের চিন্তা আল্লাহর ঘরকে নিয়ে, আল্লাহর ঘর কেমন করে নির্মাণ হবে, কেমন করে সুন্দর থাকবে, চিকন থাকে, পরিষ্কার থাকবে। তাই তো কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা, আমার যারা পড়োশী ছিল তারাকে ডাক দাও। আল্লাহ ফেরেশতারা বলবেন, হে রাব্বুল আলামিন, তোমার পড়োশী কারা আমরা বুঝি না। আল্লাহ বলবেন, যারা আমার মসজিদ বানিয়েছিল, যারা আমার মসজিদের খবর রেখেছিল, মসজিদের কখন কি দরকার পুরা করেছিল, আর 5 ওয়াক্তের আযান দিয়েছিল, জামাত করেছিল, তারাই হলো আমার পড়োশী, তারাই হলো আমার পড়োশী। এবার বলুন তো বন্ধু, কে কে আল্লাহর পড়োশী হতে চান? আর আল্লাহর যারা পড়োশী তারা কোনদিন জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। একবার কি জোরে সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। আপনারা হলে আল্লাহর মেহমান। ভাই আমার, নিজের ঘর লক্ষ লক্ষ টাকা দিয়ে সাজালেন, কিন্তু ওই ঘর তো আপনার নয়। 2 দিন পরে চোখ বন্ধ, আপনার সাথে স্ত্রী বলে তাড়াতাড়ি কবর দাও। কেন? রাস্তা থেকে গন্ধ আসতে শুরু করেছে, বেটারা নিয়ে ছুটবে আপনার কবরস্থানে। ঘর রয়ে গেল বেটার গে, ঘর রয়ে গেল মেয়েদের, ঘর রয়ে গেল আপনার ওয়ারেসের। কিন্তু বন্ধু আমার, এই মসজিদে আপনি এক ব্যাগ সিমেন্ট, এই মসজিদে আপনি একটা ইটের দাম বেশি দিতে পারেনি। একটা ইটের দাম আপনি জানলেন যে আমি জান্নাতে নিজের হাতে একটা ঘর নির্মাণ করলাম। আসুন, আমার খুব তাড়া আছে, তাই অনেকটা লম্বা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। ঠিকাদার মুম্বাই থেকে চলে যাবে, কত কাজ। আলহামদুলিল্লাহ। কি নামটা? নামটা রাখবেন। আব্দুল ফটিক নাম হয়, আর আসল নাম কিছু আছে। আচ্ছা আচ্ছা। তো ফটিক এই গ্রামে কি নাম? বাইরকার। আচ্ছা। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মুসলমানের মধ্যে এরকম আজকাল ইনকামের পথ খুলেছে। আল্লাহ যেন সবাই ইনকামের পথ খুলে, এরকম আল্লাহ যেন সমাজে আরো কিছু লোক তৈরি করে। তবে তোমরা আমাকে বারবার ইশারা করিও না। আমি আমার ফটিকের কাছে আমার একটা দাবি ভাই, আপনি জওয়ান মানুষ, ঠিকাদার মানুষ, আপনি বড় পরিশ্রম মেহনত করে 20,000 টাকা দান করেছেন। মাসে 30টা দিন, কোরআন হলো 30 পারা, কোরআন হলো 30 পারা, আর মসজিদ তৈরি করা হয় নামাজ এবং কোরআন পড়ার জন্য। আজ আমার ফটিক ভাইকে 30 পারা পুরা কোরআনের নেকি, পুরা কোরআনের নেকি, নিজের মরা হোক বা জীবিত হোক, মা বাপ, দাদু দাদি, নানা নানি, নিশ্চয় বংশের কেউ না কেউ মারা গেছে, তাদের জন্য। আর এই কোরআন এমন, কোরআন পড়ে বা কোরআন শুনে আল্লাহর কাছে খালি এই কথা বলে, আল্লাহ আজ যে কোরআন পড়লাম, কোরআন শুনলাম, এর বিনিময়ে আল্লাহ আমার মৃত্যুদের তুমি মাফ করে দাও, জান্নাত বসে দাও। আল্লাহ অবশ্যই শুনবেন। আমার ফটিকের কাছে আমি বলছি, আজ এই 30 পারা কোরআনের বদলে 1000 করে আর 10,000 তোমাকে বাকি লেখাতে হবে। ওটা তুমি পরে দিও, সুযোগ মতো দিও, সুবিধা মতো দিও, যখন আল্লাহ আপনাকে দাওয়াবেন তখনই দিবেন। কিন্তু আজ একটা চণ্ডীপুরের মাটি থেকে আপনাকে রেকর্ড করে যেতে হবে যে আমি 30 পারা কোরআন 1 পারার বদলে আমি দিয়েছিলাম আল্লাহর ঘরের জন্য 1000 করে। ফটিক, এটা আমার তোমার কাছে, আমি তো দেখি নাই, আর এখন ঘুরতে পারছি না, অসুবিধা ঘাড়ে আমার আছে। যাকে আলহামদুলিল্লাহ গরিব মানুষ, এটা আপনি পরে সুযোগ মতো দিন, অবসর মতো দিন। আলহামদুলিল্লাহ। এবং জয় বলুন আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী এক ব্যবসায়ীকে দোয়া করে দিয়েছিলেন, শুধু আল্লাহ যেন তোমার ব্যবসাতে বরকত দেয়। মুসলিম শরীফে আছে, আল্লাহ ওর এমনই ভাগ্য খুলে গেল যে ও যদি মাটি খরিদ করত, লাবিশতারা আরজান, ও যদি মাটি কিনো, ধুলা কিনত, সোনার দামে বিক্রি করত। এই জন্য সব ব্যবসায়ী এসে বলতো, আমাকে সঙ্গে নিবে না, আমাকে সঙ্গে নিবে না। ফটিক 30,000 একদম নগদে উনি ক্যাশ দিয়ে দিচ্ছেন। আমি বলেছিলাম এই নওজোয়ান ছেলে
আমারই এলাকার বাহির কাপের আল্লাহ প্রত্যেক জালসাতে মানে বড় কাছে বড় আপনার লাগবে, ঝড় লাগবে, হাওয়া লাগবে, প্রত্যেক জালসাতে যায় এবং মোটা আকারের দান করে। আল্লাহ তুমি এই ছেলেকে দানকারী বানাও, দান নেওয়ালা আল্লাহ না বানাও। হে রব্বুল আলামিন, সখী যারা যারা দানি, যাদেরকে দিল পর্যন্ত উদার, আল্লাহ তারা তোমার প্রিয়, আল্লাহ তোমার ফটিককে তো প্রিয় আপন জন করে দাও। তার আয় ইনকাম উপার্জনে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আলামিন, তার আর পরিবার পরিজন যারা মারা গেছেন তাদের তুমি জান্নাতবাসী বানাও। আলহামদুলিল্লাহ। এই দেখেন এক নাগারে, এটা আপনাদের জন্য রেকর্ড যে বাহির কাপ থেকে এসে আব্দুল ফটিক যদি 30,000 দিতে পারে আপনাদের কি করণীয়। এবার আসুন মা বোন, আমি তোমাদের বলছি আজ মন প্রাণ খুলে আপনার দান করতে হবে। আরে মা বোন, তোমার সবচেয়ে প্রিয় জিনিস হলো তোমার ওই সামান্য নাকে কানে গলায় হাতে এই গয়নাগুলো পুরনো হয়ে গিয়েছে। শুনে রাখো, তোমার এই গয়না যদি পর পুরুষে দেখে থাকে আর তুমি তার ওই গয়নার পক্ষ থেকে কোনোদিন দান বা সাদকা বের করলে না, কিয়ামতের দিন ওই গহনাই তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আসুন আলহামদুলিল্লাহ। আর একজন বেরামে দিয়া খাজা, আলহামদুলিল্লাহ, জাযাল্লাহু হাসানাল জাযা, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আর একজন 500। আর তখন আপনাদের প্রধান বক্তা মানে লাস্টে আমি ছিলাম, কিন্তু বিশেষ কোনো কারণে একটু ওলটপালট করতে হয়েছে। আপনার সমুদ্র কণ্ঠে বক্তা জবরেল বক্তা ইমদাদুল হক আল মাজাহির আছেন, আলহামদুলিল্লাহ 500 টাকা, আবার 550 আসন। আর সকলে উঠে আসন এবং নিজের নিজের দান নিজের হাতে করেন। এই টেবিলটা যদি বিসমিল্লাহ বলে ছুঁয়ে নিতে পারেন, যারা দেখেছে কাবা ঘরের পর্দা, কাবা ঘরের পর্দায় বন্ধ, রমজান মাসে গেলাম আল্লাহ হাজিরে আসরকে চুম্মা দেওয়ার জন্য আমাকে মূল মিসাইল চেষ্টা করলো। একদিন আমি তো কাবা ঘর ছুঁয়ে নিলাম একদম হাজিরে আসরের পাশে। আলহামদুলিল্লাহ, একজন 500 টাকা দিয়ে পাঠিয়েছে, অসুস্থ রয়েছে। আল্লাহ তুমি ডাক্তার, তুমি কবিরাজের অসুখ ভালো করো। একজন 100, আবার একজন 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো। মহিদুরের স্ত্রী, ওরা স্বামী স্ত্রী মিলে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, দুইজনে মিলে স্বামী স্ত্রী, আবু দাউদের হাদিস, ওই স্ত্রী কতটা ভালো যিনি নিজে ভালো কাজ করে পুরুষকে করাই, ওই পুরুষ কতটা ভালো, আল্লাহ রহম করুক, যে নিজে ভালো কাজ করে স্ত্রীকে করায়। আল্লাহ মহিদুরের স্বামী স্ত্রী কত মিল মোহাব্বত, দুইজনে মিলে 5,000 আল্লাহ লক্ষ কোটি বলে তুমি কবুল করো। আর একজন 100 টাকা। ভাই আপনি পারবেন 100 দেন, আপনি 200। এর কারণ এটা আল্লাহর হাতে সরাসরি দিচ্ছেন। আমি আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর গোলাম, আল্লাহর কাছে আমাকে যেতে হবে। আমার ধন মাল টাকা পয়সা জমি জায়গা সবই আল্লাহর দেওয়া। আল্লাহ যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারে। আপনাকে আমি নাম নিব না, চোখের সামনে দেখেন গত বছরই লক্ষ 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 টাকার মালিক একটা অহংকার তার মধ্যে চলে এসেছিল। বক্তা ছিল, বক্তৃতা দিয়ে বেড়াতো। ভাই এবছর বেচারা যেখানে সেখানে ভিক্ষা করতে যাচ্ছে। আল্লাহ যে কোন মুহূর্তে কার টেনে নিবে কেউ জানতে পারে না। বরকত আল্লাহর হাতে। আল্লাহর একটা ডাক, আল্লাহর একটা কথা শুনে যারা আমল করেন জীবনে একবার পরীক্ষা করে দেখেন। আল্লাহ একটা ছোট্ট কথা বলেছেন ডাক দিয়ে, ইয়া ইবনা আদমা, রে চণ্ডীপুরের আদমের বেটা বেটিরা, রে হাওয়ার বেটা বেটিরা, তোর শোন আমি আল্লাহ বলছি, আনফিক, তোরা আমার রাস্তায় আমার টাকা পয়সা, আমার দেওয়া ধন মাল, আমার পথে, আমার ঘরের জন্য, এই ঘরে নামাজ পড়বি তোরাই, এই ঘরে দোয়া করবি তোরাই। আমি শুধু তোকে নামাজটা দেখবো, দোয়াটা শুনবো, আর জান্নাতে তোদের জন্য ব্যবস্থা করব। তোরা খরচ কর, তুই যে আমার পথে খরচ করবি আমি তোকে ভুলে যাব না,
উনফিক আলাইকা, তুই দিবি 10, আমি দিব 100, তুই দিবি 100, আমি দেব 1000, তুই দিবি 1000, আমি তোকে দেব 10,000। ওরে যেটাই তুই দিবি, তুই আমাকে বিশ্বাস করে দিস, তো আমি আল্লাহ তোকে 10 গুণ বাড়াবো, 10 গুণ বাড়াবো। কোনদিন তুই অভাবে পড়বি না, কোনদিন তুই গরিব হয়ে যাবি না। আমার কথাকে বিশ্বাস কর। ওরে বরকতের দরওয়াজা হলো আমার হাতে। তুই যদি মনকে উজাড় করে, অন্তরকে উজাড় করে যদি আমার জন্য তুই খরচ করিস, আমি আল্লাহ তোর অন্তরকে ভরে দেব, তোর মনকে ভরে দেব, তোর জীবনকে খুশিতে ডগমগ করে দেব। আর তুই যদি কিপটা হয়ে যাস, কৃপণ হয়ে যাস, বকিল হয়ে যাস, তুই যদি হাতকে মুঠকে বন্ধ করে দিস, আমি এমন ভাবে তোর মুঠ বন্ধ করে দিব, ওরে জীবনে তুই একটা টাকা খুঁজে পাবি না। জাল্লা এত টাকার মালিক ছিলাম, আমার এত জমি জায়গা ছিল, সেগুলো কোথায় চলে গেল? আর শোন, নবীর হাদিসটা আপনি আমল, আল্লাহর কথাটা আমল করুন। আনফিক আয়াদা আদামা, এরে আদমের বেটা বেটিরা, তোরা আমার পথে খরচ কর। উনফিক আলাইকা, আমি আল্লাহ তোমার জন্য খরচ করব। জি মনোভাটা, আলহামদুলিল্লাহ, মনোভাটা 1000, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা দানকে তুমি কবুল করো। اللهم صل عليه وتقبل منه بقبول الحسن وادخله الجنة وقنا من فتنة القبر وعذاب النار। মা বোনদের কাছে কেউ গেছে? মেয়ে ছেলের কাছে গেছে? হ্যাঁ, তো বলছি মা বোন, তোমাদের বাপ, বিশেষ করে তোমাদেরকে বলছি, মন প্রাণ করে, মন উদার করে। আরে এক ব্যাগ সিমেন্টের দাম 400 450 টাকা, এক ব্যাগ সিমেন্টের দাম। তোমার টাকা নাই, কারণ নবী নিজে বলেছেন মেয়ে ছেলেদেরকে যে জাহান্নাম থেকে বাঁচার সব থেকে বড় উপায়, তুমি নিজে তোমার মা বাপ আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচাবার সব থেকে বড় উপায় হলো দান। তাসাদদাকনা ইয়া মাশারান নিসা, হে মেয়ে ছেলেরা, তোমরা মন উজাড় করে দান করো, কারণ তোমাদেরকে আমি বেশি জাহান্নামে দেখলাম। ভাই আমার, কবরে আযাব হচ্ছে আপনার মায়ের, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার আত্মীয় স্বজন, আযাব হচ্ছে। আর ওই সময় ছেলে দান বের করে দিয়েছে, আল্লাহ আমার মায়ের ক্ষমার জন্য, বাবার ক্ষমার জন্য, আমি পোতা হয়ে দাদা দাদির ক্ষমার জন্য এই দানটা করলাম। এদিকে আপনার পকেটে বের হয়েছে, আর ওদিকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ফেরেশতাকে বলবেন, ওরে আযাব বন্ধ করে দাও, আযাব বন্ধ করে দাও। কারণ এমন একটা শক্তিশালী আড় করে দিয়েছে রে, ঢাল করে দিয়েছে, এই আড় তোমাদের মার অতিক্রম করতে পারে না। সুবহানাকে। জি, তোমার নাম কি? আতিক আনোয়ার। আল্লাহ তার দাদু আল্লাহ মারা গিয়েছে, রাব্বুল আলামিন গো, মৃত্যু দাদু 500 টাকা আল্লাহ 1000 লাখ বলে তুমি কবুল করো। মৃত্যু দাদুকে তুমি জানাবসে বানাও। আল্লাহুম্মা বারিক লাহু ফি মারজাতিহি ওয়ারহামহু। আমিন 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 সুম্মা আমিন। ওঠা মাল গাড়িতে ভরিয়া, আর রেলে ছুটে গেলে কেনে পস্তাবে বসিয়া। হুজুরে হুকুম হলে ছুটে যাবে গাড়ি, সে ওয়াক্তে তোমার অতি হবে দড় পড়ে। মাল গাড়ি পরে মাল ওঠাও আগেতে, আমানতে রবে সব গিয়ে ঠিকানাতে। তুমি না করিলে জমাকে করিবে। আসুন বন্ধু আমার, দেরি করিয়েন না। আলহামদুলিল্লাহ, সাহাবেদের স্ত্রী, সাহাবেদের স্ত্রী তার মা বাবার জন্য 1000। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই মেয়েদের দানকে দেখো, আল্লাহ সাল্লি আলাইহা ওয়া তাকাব্বাল মিনহা বিকবুল হাসান ওয়াদখিলাল জান্নাহ ওয়া কিহা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। আল্লাহ এই মেয়েদের দানকে কবুল করো, তার মা বাবার কবরকে নূর দিয়ে মুনাওয়ার করো, আর মা বাবাকে জান্নাত বানাও। আলহাজ আজাদ দিলার, 3টা গুণ আছে, এক হাজি, এক দিলার। তবে আমি বলবো, যদি হজ করে থাকে
মক্কা মদিনাতে যদি নামাজ পড়ে থাকে, এরকম নামাজি মানুষও কি জানে না যে ইসলামের 1.5 রিকাত নামাজ নাই? 1.5 রিকাত নামাজ নাই। নামাজ আছে 1 রিকাত আছে বেতের, 2 রিকাত আছে ফজর, 3 রিকাত আছে মাগরিব। 1.5 রিকাত নামাজ কেউ বলতে পারবেন জি? যারা নামাজ পড়ে না তারাও বলবে যে 1.5 রিকাত নামাজ নাই। হাজী সাহেব, আপনি চলে গেলেন, কিন্তু আপনি মনে মনে পরিকল্পনা করে রাখেন বা কাউকে বলে পাঠান, ওই 500 টাকা বাকি লাগিয়ে আপনি এটাকে 2000 করেন, বা 1 লাখ শিবির বলে আপনি এটাকে 2000 করেন, 2 রিকাত করেন, 1.5 রিকাত। আল্লাহ আপুরা জিনিসকে আল্লাহ কবুল করে না। আলহামদুলিল্লাহ, বেনামিতে 300। ভাই আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়ায় মাঠের ধান ফসল খুব সুন্দর হয়েছে। তোমাদের মাঠে ধান এরকম ধান আমি তো অনেক জায়গায় দেখছি, জয়া ধানকে হার মানিয়ে দিয়েছে। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন। আল্লাহ নিজে বলছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। এটা আমার তো পরীক্ষা হতে পারে যে তোদেরকে আমি ধান ফসল দিব, তোরা আমাকে কি দিস? তোরা যদি আমার শুকরিয়া আদায় করিস, আমার শুকর গুজারি করিস, কৃতজ্ঞতা প্রকাশ করে সালাম কিরাম ইসহাক, আলহামদুলিল্লাহ 500 টাকা আল্লাহ তুমি 1000 লাখ করে কবুল করো। তো আমি আরো বেশি বেশি করে তোর ভুট্টা ফসল লাগাবি, তার বরকত করে দেব। আগামীতে জয়া ফসল করবি, তার আমি বরকত করে দেব। সরিষা তোরা চাষ করবি, তার বরকতের দ্বার করে দেব। লাযীদান্নাকুম, আল্লাহ ফসলকে বলছেন অবশ্যই অবশ্যই আমি বেশি বেশি করে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, আর যদি তোরা না শুকরিয়া করিস, কুফরি করিস, মন মরা হয়ে যাস, মনকে ছোট করে নিস, তা ইন্না আযাবি লাশাদীদ, ওরে এক ঝড়ে তোমার মৌসুম পার হয়ে যায় না, এক বর্ষাতে তোর বছর পার হয়ে যায় না। সবকিছু আছে আমার হাতে। আগামীতে তোরা যত চেষ্টা কর না কেন রে, আসল তো বরকত হলো আমার হাতে, আসল কৃষি কাজ হলো আমার হাতে। আল্লাহ কোরআনে বলেছেন, তোরা কৃষক নস, আসল কৃষক হলাম আমি। তুই সব খরচ করলি, কিন্তু আমি একে একে সমস্ত কৃষিকাজকে বরবাদ করে দিতে পারি। তো ভাই আমার, আপনারা আরে ওই দানা পানি লাগাতে পারেন, বিভিন্ন ফসল পানীয় কিছু কি লাগাতে পারেন, বিভিন্ন প্রকারের দান করেন। আজ ভাইয়া ভারতবর্ষের মাটি মুসলমানের জন্য বড় খাতারনাক। আজ এই মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে চুরমার করে দেওয়া হচ্ছে। আপনি খবর রেখেছেন, কর্ণাটকের শাহী মসজিদ, বাদশার কে যুগকার মসজিদ, সেই মসজিদে ঢুকে শাহী মসজিদে ঢুকে একদল অমুসলিম জয় শ্রীরাম, হরে রাম হরে কৃষ্ণ, মসজিদে খুব তোড়ফাড় ভাঙন চালালো কর্ণাটকের মধ্যে। এটা কয়দিনের খবর। হাইকোর্টে কেস হলো, এবার সরকার হলো ওদের, জজ কোর্ট হলো ওদের, পুলিশ হলো ওদের, মিলিটারি হলো ওদের, সবই হলো ওদের। জজ ফয়সালা দিল কি জানেন? মসজিদে কেউ ঢুকে যদি জয় শ্রীরাম বলে, হরে কৃষ্ণ হরে রাম বলে, জয় মা তারা, জয় মা কালী যদি বলে, এতে মসজিদের সম্মান নষ্ট হয় না। অর্থাৎ ওরা যা করেছে ঠিক করেছে বলতে পারে। চিন্তা করেছেন ভাই আমার, ওরা যদি আমাদের মসজিদে ঢুকে জয় শ্রীরাম বলে, আমার মসজিদের সম্মান যাবে না, আমার মসজিদের সম্মান হানি হবে না। কিন্তু আমি তর্কের খাতিরে বলছি, এটা স্বাধীন দেশ, বাক স্বাধীনতা আছে, সবাই বড় অধিকার আছে। আমি যদি ওদের মন্দিরে ঢুকে যদি আজান আল্লাহু আকবার বলে আজান শুরু করি, তখন কি তুই আমাকে আজান দিতে দিবি? বল কেন?
আজ গাই হলো বলে মা, গায়ের জন্য তুই মুসলমানকে হত্যা করছিস, যে মুসলমানেরা গায়ের মাংস খায়। হ্যাঁ আল্লাহ, একটা গায়ে একটা জানোয়ারের চেয়ে মানুষের জীবন এতটা সস্তা হয়ে গেল। সালমান একটা হরিণ মেরেছে, যার জন্য সালমানের ব্যাপারে একটা ফতোয়া জারি হয়ে গেল, ওখানে যেখানে পাবি সেখানে ওকে মার। কেন আমাদের জাতীয় পশুকে মেরেছে? ভাইজান, আজ মুসলমানের কেউ আপন নয়, মুসলমানের কেউ আপন নয়, একমাত্র রয়েছে আল্লাহ। অতএব আল্লাহকে রাজি করার জন্য আসল ভাই আমার, বন্ধু আমার, আপনারা মন ও প্রাণ খুলে আল্লাহর পথে দিয়ে যান। পরবর্তী বক্তা 9:30 বেজে গেল। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো, অন্যায় জুলুম বাতিলের ভিত্তি বজ্রের হুঙ্কার দোলা। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। অশান্ত এই পৃথিবীতে মানবতা আজ বন্দী, অবিচারী অনাচারী বাতিলের সঙ্গে হয়েছে যে শয়তানের সঙ্গী। তাওহীদীরা রাই জাগরে, কুফরের বুনিয়াদ ভাঙ্গরে, কোরআনের শামশির হাতে তুলে নাবির, কোরআনের শামশির হাতে তুলে নাবির, জিহাদের ময়দানে চলো। চলো চলো মুসলমান চলো, জিহাদের ময়দানে চলো, শহীদের ঈদগাহে চলো। ধরতাল ধরে আজ অশান্তি শুধু হয়, অস্থির ঝন ঝন ঝঙ্কার, হাইনার মতো আজ বড় বড় শক্তি কেড়ে নাই মুসলমানের অধিকার। দূর দূরান্তে ওই শুনো শুনো মুসলমানের কান্না, ভারতের কোনায় কোনায় শুনো মুসলমানের কান্না। কতদিন রে? 2, 3, 5, 6। আল্লাহু আকবার। মায়ের জন্য নামটা ভুলে গেলাম, নামটা সাইফুদ্দিন, একজন নাম করা মানুষ, সমাজের সেবক ভাই সাইফুদ্দিন। আলহামদুলিল্লাহ, মায়ের জন্য 3,000 আল্লাহ তুমি লক্ষ কোটি বলে তুমি কবুল করো, মায়ের কবর কালা প্রশস্ত করো, নূরে মুনব্বর করো। আরো যারা মারা গেছেন আল্লাহ তাআলা তাদের সকলের মাগফিরাত করে জান্নাতবাসী বানাও। আল্লাহ সাইফুদ্দিনকে তুমি সুখ শান্তিতে রাখো। আল্লাহ তাকাব্বাল মিনহু ওয়া কবুল হাসান ওয়াদখিলহুম আল জান্নাহ ওয়া কিহিমা মিন আযাবিল কবর ওয়া আযাবিন নার। নানার নামে একজন 500। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মসজিদুর রহমান, নাম কি? মসজিদুর, শুনেন, মসজিদুর রহমান নানার জন্য 500, আর নানির জন্য 500, মৃত্যু বাবার জন্য 500, মা মারা গেছেন, মায়ের জন্য 500, 4টা দিদির নামে, সে দিদিরাও তো বেঁচে আছে কি মারা গেছে আল্লাহ জানে, 500, 3 ভাইয়ের জন্য 500, শ্বশুরের জন্য 500, শাশুড়ির জন্য 500, আর বিশ্ব মুসলমানদের জন্য 500। আর এটা কি স্ত্রীর নামে 500, আর নিজে যে এত দিল, নিজে যেন শহীদ সালামতে থাকে, আল্লাহ যেন নিজ ওনাকে ভালো রাখেন, ওনার জন্য কত? নিজের জন্য 1000, আর ছেলেদেরকে নাম কেন বাদ পড়ে গেছে? ছেলেদের জন্য টোটাল কত হলো? টোটাল 6000। আলহামদুলিল্লাহ, মসজিদুর টোটাল দিচ্ছে 6। আর কোরআনে একটা কথা বলছে, আল্লাহ বলছে যে জমিন হলো 7
আসমান হলো 7, কোরআন বলছে। সমুদ্র হলো 7, জাহান্নাম হলো 7, মহাদেশ হলো 7, হাজিরা হজ করতে গিয়ে কাবা ঘরে চক্কর কাটে 7, সাফা মারওয়া চক্কর কাটে 7, বুতকে পাথর মারে 7, আর দানকারী যখন দান করে আসমানের ফেরেশতারা তার নামে জয় মিছিল বের করে। ওরে জাহান্নামের একটা একটা করে দুয়ার বন্ধ হয়ে যায়। মসজিদের 6000, অর্থাৎ 6 আসমানে গেল, 6 জমিনে গেল, 6 মহাদেশে গেল, 6টা জাহান্নামের দ্বার বন্ধ হলো। আল্লাহ রে আল্লাহ, এই মসজিদের আর কি কেউ নাই যে আর 1000 দিয়ে 7 আসমান 7 জমিনকে ঘিরে ফেলবে, 7 জাহান্নামের যেন গেট বন্ধ হয়ে যায়। মসজিদের কি কেউ এমন নাই? ওই পরিবারের বাপ মসজিদের নিজে আল্লাহ, আমি 6000 যদি আল্লাহ দেওয়াই তা আর 1000 আমি দিতে পারবো না। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ 2 ছেলের জন্য আবার 1000 করে দিয়েছেন রব্বুল আলামিন। দেখলেন তো আল্লাহ শ্বশুরের জন্য, শাশুড়ির জন্য, মায়ের জন্য, বাপের জন্য, ভাইদের জন্য, বোনদের জন্য, আল্লাহ প্রিয়তমা জীবন সঙ্গিনী স্ত্রীর জন্য এবং নিজের জন্য, নিজের 2 ছেলেদের জন্য, টোটাল সমস্ত আত্মীয় স্বজনকে আল্লাহ কাউকে বাদ দেয়নি। আল্লাহ তোমার নবী তো বলেছে আসল মুসলমান যার জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে, 7 রকমের মুসলমান যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে, তার মধ্যে একজন যে সমস্ত বিশ্ব মুসলমানকে চিন্তা করে। আমার এই মসজিদুর বিশ্ব মুসলমানের জন্য 500 দান করেছেন। হে আল্লাহ, এই মসজিদের দানকে লক্ষ্য করে বলে তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি বরকত দান করে দাও। আল্লাহ যারা মারা গেছেন তাদেরকে কবরকে নূরে মনোহর করো, ভুলে গুলজার করো, জান্নাতের বাগান পরিণত করো। যারা বেঁচে আছেন আল্লাহ চির সুখ ও শান্তিতে ওদের জীবনকে ভরে দাও। আল্লাহ মসজিদের স্বামী স্ত্রী জীবন দাম্পত্য সুখ শান্ত করো। আল্লাহ মায়ের জন্য দিয়েছিল 2-3 হাজার, বাবার জন্য 2000 অথবা 5000। কয়েন তো বাপের হক বেশি না মায়ের হক বেশি? না না না, বাপের। ওরে ছেলে যত বাপের, সরাসরি বাপের সঙ্গে বংশের সম্পর্ক, রক্তের সম্পর্ক। আমার বাবার রক্ত আমার রক্ত মিলে যাবে, কিন্তু মায়ের রক্ত আর ছেলের রক্ত কিন্তু মিলবে না। এই জন্য তো বলে মা বাবা ফুপু ভাতিজি এক যায় আর মা বেটি ভিন যায়। মায়ের আর ছেলের রক্ত তো যাক আলহামদুলিল্লাহ, মায়ের জন্য 3000, আবার নিজের আব্বার জন্য 2000, টোটাল 5000। আল্লাহ লক্ষ্য করে বলে তুমি কবুল করো। ঠিকাদার আলহামদুলিল্লাহ। না এগুলো চিনি কে দিই অতটা ভাই কি নাম এটা? ফটিকের ভাই, তোমার নাম কি? শাকির। 5000 কত আছে? 5000। আলহামদুলিল্লাহ। আমি 4 দুবার সবাই 100 হয় না। হ্যাঁ, আমার ওখানে ওখানে একটা ঠিকাদার আছে আবু তালা বলে, ও ওর সঙ্গে সবাই উঠে একাই দিল ও 6 লাখ। 6 লাখ এরকম আছে, সবাই তো পারবে না। আর আমার মাদ্রাসায় একটা ছোট্ট ঠিকাদার জাকির হোসেন বলে নাম, সে দিল 85,000। ঠিক যেমন আব্দুল ফটিক দিল আপনার 30,000। ওনারই ভাই আলহামদুলিল্লাহ। আল্লাহ ভাইয়ের কবুল করো, আল্লাহ তার বরকতের দ্বার খুলে দাও। ও দিল 5,000। আমি সুম্মা আমি আলহামদুলিল্লাহ। চাদরে আমার পুরুষ প্যান্ডেল থেকে চাদরে এলো 6000-এর মতন। আল্লাহ রাব্বুল্লাহ তাকাব্বাল মিনহুম বিকাল্লাহু সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি আল্লাহ বারিক লাহুম ফিমা আতাইতাহুম ওয়া আকসারমা লাহুম ওয়া আওলাদাহুম ওয়া জিদ ফুমরিহিম আমিন সুম্মা আমিন। মা বোনদের পক্ষ থেকে এসেছে চাদরে 8000। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত? 500। আর এক ভাই আমার
500। জানি না কি জন্য এখানে বিভিন্ন প্রকারের রং বেরঙের দান কেউ দেখতে পেলাম না। যেমন আগে বলেছি মসজিদে সব রকমের প্রয়োজন হয়। এক ব্যাগ করে আপনার সিমেন্ট দিতে পারলেন না। একটা সিমেন্টের দাম কত? সিমেন্টের দাম কত? আপনাদের ফসল পানি আল্লাহ তাআলাতে প্রচুর ফসল পানি হয়েছে। আর এবার আমার মনে হয় কয়েক বছরের মধ্যে ধান ফসল এরকম হয়নি। আপনার সেগুলো ভাই একমাত্র মসজিদে যাকাতের মাল দেওয়া যাবে না, বাকি সব তো আপনি দিতে পারেন। আমরা আল্লাহ পাক যে ভাই আমার 500 টাকা দান পাঠিয়েছেন, আল্লাহ যেন তার দানকে কবুল করে, ইহকাল পরকাল মঙ্গলময় করে, আমিন সুম্মা আমিন। ভাই আমার, জান্নাত খুব সহজ, আবার জান্নাত খুব কঠিন। আমি যেতে যেতে আপনাদের এইটুকু বলে যাব যে জান্নাত যাওয়ার জন্য আপনাকে পাহাড় সমান, আসমান সমান নেকি করা লাগবে না। ছোট্ট একটা নেকি করে তো আল্লাহর জন্য করে, দান করবেন আল্লাহর জন্য, নামাজ পড়বেন আল্লাহর জন্য, যেটাই কিছু করেন আল্লাহর জন্য। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল আমালি মা কানা খালিসান লাহু। আল্লাহ মানুষের ওই আমলটাই কবুল করেন যে আমলটা আল্লাহর জন্য মানুষ করে থাকে। উবতুগিয়া বিহি ওয়াজহুল্লাহ, আর আল্লাহকে খুশি করার চেষ্টা করে। এই ধরেন বাইরের কাছ থেকে আলহামদুলিল্লাহ হিফজুর রহমান, বাইরের কাছ থেকে এসে হিফজুর রহমান 2000। আল্লাহ আল্লাহ তাকাব্বাল মিনহু, আল্লাহ বারিক লাহু ফিমা আতাইতাহু ওয়া আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া জিদ ফি উমরিহি। হে রব্বুল আলামিন, দূর বাইরের কাছ থেকে এসে আল্লাহ এখানে 2000 টাকা দান করে। দুআউল আখ লিল আখ, এক ভাই অন্য ভাইয়ের জন্য যখন দোয়া করেন, এক ভাই অন্য ভাইয়ের জন্য যখন দান করেন, তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তার জন্য দোয়া করে, তার জন্য দোয়া করে। ভাই এবং বোনেরা, আমার মা বাবা সকলকে বলছি, একটা আমল করতে পারবেন। যখন বিছানায় শুইতে যাবেন, রাত্রে যখন বিছানায় শুইবেন, ওই সময় উযু করে আলহামদুলিল্লাহ গরিব বকর একবার হোসেন 500 টাকা উযু করে বিছানায় শুয়ে যাবেন। উযু করে যদি কেউ শুয়ে যায়, ফজর পর্যন্ত যে ঘুমালো, তার দুই পাশে দুই ফেরেশতা বসে সারা রাত ফজরের আজান হওয়া পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে। আলহামদুলিল্লাহ, সামাদ আলী ছেলে অসুস্থ, আয় আল্লাহ অসুখ দাও তুমি, ভালো করো তুমি। ইব্রাহিম বলেছিলেন, আমার রব আমার আল্লাহ অসুখ দেন, হওয়াইয়াসবেন, আর সে ভালো করে। রব্বুল আমিন বাবা তার ছেলেকে উদ্বুদ্ধ করে 500 টাকা ইজাল বাস রব্বান্নাস আশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আনতা তাবিব ফাশফি মারজাহু। রব্বুল আমিন গো, বাবার দানকে কবুল করো, ছেলেকে সুস্থতা দান করো, পূর্ণ আরোগ্য দান করো। আয় আল্লাহ অসুখ ভালো করে দাও। শুধু ছেলে